আজকের টপিকটা হচ্ছে অ্যারে। এখন অ্যারে জিনিসটা কি? ফার্স্টে অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডাটা এলিমেন্টস, অর্থাৎ কী থাকবে এক্ষেত্রে বিভিন্ন যে বিভিন্ন এলিমেন্টগুলো থাকবে সেগুলো কী হবে, সেগুলো সিমিলার টাইপের থাকবে এবং এগুলোর আমরা কী পাবো, একটা কালেকশন পাবো। বোঝা গেছে? ওকে, অর্থাৎ এক্ষেত্রে কী থাকবে, সিমিলার টাইপের এলিমেন্টগুলা একসাথে থাকবে। সোজা কথা। ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যারে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। অর্থাৎ আমাদেরকে অ্যারেটা বোঝার জন্য আমাদের বোঝা লাগবে এটা ঠিক কীভাবে কাজ করে। টু আন্ডারস্ট্যান্ড দিস উই নিড টু ফলো দ্য ফ্লো মেনশন বিলো। অর্থাৎ এটা আমাদের বোঝার জন্য নিম্নোক্ত ফ্লোগুলো কি আমাদের কী করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের ফলো করতে হবে। কী কী? ডিক্লেয়ার, ইনিশিয়ালাইজ আর অ্যাক্সেস, তাই তো? এর ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন আর এলিমেন্টগুলোকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো। ওকে, তাহলে আমরা শুরুতেই চলে যাই ডিক্লেয়ারিং অ্যান অ্যারে, অর্থাৎ অ্যারেকে আমরা কীভাবে ডিক্লেয়ার করি। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে দুইটা মেথড আছে। আমরা কি করতে পারি, প্রথমে আমরা টাইপ লিখে তারপরে আমরা অ্যারের নাম, অর্থাৎ এখানে ভ্যারিয়েবলের নাম দিয়ে বোঝানো হয়েছে এটা অ্যারের নাম, তারপরে আমি কি দিতে পারি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। বোঝা গেছে? অথবা আমরা টাইপ লিখে থার্ড ব্র্যাকেট লিখব, তারপরে আমরা কি লিখব, ভ্যারিয়েবল নেম অর্থাৎ অ্যারের নেমটা লিখব। যেমন এক্সাম্পলে যদি আমি দেখাই, ইন্টিজার, তারপরে আমি কি করব, তারপরে আমি অ্যারের নামটা লিখছি, ধরলাম সেটা কি এ, এটাকে ভ্যারিয়েবল নাম হিসেবেও চিন্তা করতে পারি, তারপরে আমি থার্ড ব্র্যাকেট দিছি। অথবা প্রথমে ডাটা টাইপ লিখছি, তারপরে কি করছি, তারপরে থার্ড ব্র্যাকেট দিছি, তারপরে কি করছি, অ্যারের নামটা লিখছি। বোঝা গেছে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করা হয়? ওকে, আরেকটা জিনিস বলতেছি, এখান থেকে তোমাদের গ্রুপ সিতে কোশ্চেন থাকবে আজকের লেকচার থেকে। অ্যারে থেকে? হ্যাঁ, অ্যারে থেকে। ওকে, এখন এইখানে তুমি কি করলা, এখানে জাস্ট অ্যারে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলা। কি করলা, এখানে অ্যারে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলা, কিন্তু এর জন্য কি করো নাই, মেমোরি অ্যালোকেশনের কাজটা তুমি এখানে করো নাই। এখন সেই কাজটা কোথায় করতে হবে, সেই কাজটা করা লাগবে একটু পরে। তার জন্য আমরা কি এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কি করে দিব, এখানে আমরা মেমোরি অ্যালোকেট করে দিব, সেই সাথে এটাও বলে দিব যে ওই অ্যারেটা কতগুলা এলিমেন্ট হোল্ড করতে পারে। বোঝা গেছে? বোঝা কি গেছে? স্যার বলছেন যে এই এলিমেন্টটা কতগুলা অ্যারে হোল্ড করতে পারে, এলিমেন্টস হোল্ড করতে পারে। সেই সাথে আমি কি করে দিব, মেমোরি অ্যালোকেশনটাও এখানে করে দিব। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা প্রথমে এই যে এখানে ভ্যারিয়েবল কি করলাম, ডিক্লেয়ার করে আসলাম। এখন আমি কি করব, ওই ভ্যারিয়েবলের নামটাই নিলাম, তারপর আমি কি করে দিব, এলিমেন্টসের জন্য মেমোরি অ্যালোকেশন করব। তার জন্য একটা আমি কি করি, একটা অপারেটর ইউজ করি, সেটা কি, নিউ। এই নিউ কিওয়ার্ডটা এখানে আমি কি করব, লিখব। তারপরে আমি কি লিখব, কোন টাইপের এলিমেন্টগুলো আমি স্টোর করতে চাই, তার জন্য আমি এখানে কি করে দিব, টাইপ লিখে দিব। ধরো আমি ইন্টিজার টাইপের এলিমেন্টগুলো স্টোর করতে চাই, তাহলে আমি এখানে টাইপ কি হবে আমাদের, ইন্টিজার। তারপর আমি কি করে দিব, সাইজটা লিখে দিব, দ্যাট মিনস অ্যারেতে কতগুলা এলিমেন্টস থাকবে, তাই তো? ওকে, তাহলে দেখো আমরা আগে কি করছিলাম, আমরা এ নামক অ্যারে ভ্যারিয়েবলটা কি করছিলাম, ক্রিয়েট করছিলাম, তাই না? এখন আমি কি করব, এই অ্যারেতে আমি কি করব, এলিমেন্টস রাখবো। তার জন্য আমার কি করা লাগতেছে, মেমোরি অ্যালোকেট করা লাগতেছে। তার জন্য আমি নিউ কথাটা লিখতেছি। তারপরে আমি কোন টাইপের এলিমেন্টগুলো রাখতে চাই, আমি কি রাখতে চাই, ইন্টিজার। তার জন্য আমি এখানে ইন্টিজার লিখতেছি। তারপরে আমি কি দিব, সাইজ বলে দিব, কয়টা এলিমেন্ট রাখতে চাই। এখানে এক্স দ্বারা কি মিন করতেছে, সাইজ। ওকে, এটুকু ক্লিয়ার? এখন এই যে আমরা এই দুইটা কাজ করলাম, ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, তারপরে আমি কি করলাম, তারপরে আমি এলিমেন্টসের জন্য মেমোরি অ্যালোকেট করলাম, কয়টা এলিমেন্ট সোল্ভ করবো সেটা বলে দিলাম। এইটা আমরা দুই লাইনে করলাম না, এইখানে এক লাইন, এইখানে আরেক লাইন। এই সেম কাজটা আমরা কি করতে পারি, এক লাইনেই করতে পারি। সেটা কীভাবে করতে পারি, দেখো এক্ষেত্রে আমরা প্রথমে টাইপ লিখব, তারপরে ভ্যারিয়েবল নেম বা অ্যারের নাম লিখব, তারপরে আমরা কি করতে পারবো, থার্ড ব্র্যাকেট এইখানে দিয়ে দিতে পারি, অথবা টাইপের পরে আমি কি করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এটুকু বোঝা গেছে? ওকে, তারপর আমি ইকুয়াল দিয়ে তারপরে এই যে নিউ কথাটা লিখবো, কারণ আমি কত মেমোরি অ্যালোকেট করতে চাই, কয়টা এলিমেন্টের জন্য সেটা, তার জন্য আমি নিউ কথাটা লিখে দিব। তারপর আমি কি করে দিব, টাইপ কথাটা লিখে দিব, মানে কোন টাইপের মানে টাইপ কথা লিখে দিব, মানে হচ্ছে কোন টাইপের এলিমেন্টগুলো রাখতে চাই, ইন্টিজার নাকি ডাবল, ওকে, নাকি ফ্লোর টাইপের। তারপর আমি কি করে দিব, সাইজ বলে দিব, অর্থাৎ অ্যারের সাইজটা কত, তাই তো? জি স্যার। ওকে,
তাহলে এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিই। দেখো প্রথমে কি এই ইন্টিজারের আই এটা ছোট হাতের হবে, এই ইয়ের জন্য এরকম হয়ে যায়, এটা আই ছোট হাতের হবে, এইখানে আই ছোট হাতের হবে। ওকে, এখন ইন্টিজার প্রথমে টাইপ বলে দিলাম, তারপরে আমি অ্যারের নামটা ডিক্লেয়ার করলাম, তারপরে আমি কি করে দেবো থার্ড ব্র্যাকেট দেবো। ওই থার্ড ব্র্যাকেটটা আমি কি করতে পারি এই টাইপের পরপরই দিয়ে দিতে পারি, তুমি যেটাই দাও কোনো সমস্যা নাই। তারপর আমি কি করে দেবো এলিমেন্টের জন্য মেমোরি অ্যালোকেট করব, তার জন্য আমি কি করছি নিউ কথাটা লিখছি, তারপরে আমি কোন এলিমেন্টগুলো রাখতে চাই সেই টাইপটা লিখে দিব, ইন্টিজার কয়টা এলিমেন্ট রাখতে চাই সেটাও বলে দিব। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন এটাই তো একটু আগে আমরা করলাম তাই না? জি। ওকে, এইখানে এই যে এ এটা দ্বারা মিন করা হচ্ছে রেফারেন্স, এটা দ্বারা কি মিন করে রেফারেন্স। ওকে, আর এই যে ইন্ট 5 এইটা দ্বারা নোট ডাউন করি, ওকে, এই যে এখানে এটা দ্বারা মিন করা হচ্ছে কি রেফারেন্স, আর এটা দ্বারা মিন করে কি, এটা দ্বারা মিন করা হচ্ছে অবজেক্ট, এটা দ্বারা কি মিন করে অবজেক্ট। আর অবজেক্টের ভিতরে কি আছে 5টা এলিমেন্ট আছে, কি আছে পাঁচটা এলিমেন্ট আছে। অবজেক্ট কি করতেছে 5টা এলিমেন্ট ধারণ করতেছে তাই তো, জি স্যার। সেগুলো কি টাইপ, সেগুলো কি টাইপ এলিমেন্টগুলা ইন্টিজার টাইপ। ওকে, এখন আমি একটু আগে যে বলে আসলাম এ হচ্ছে কি এটা দ্বারা মিন করে হচ্ছে রেফারেন্স, এটা মানে কি মিনস ইট ডাজ নট স্টোর দ্য অ্যাকচুয়াল অ্যারে ভ্যালুস, অর্থাৎ এটা কি করবে না, এটা অ্যাকচুয়াল অ্যারেজের এলিমেন্টের যে ভ্যালুগুলো আছে, এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কি করতেছে না, সেগুলোকে স্টোর করতেছে না। ইনস্টিড ইট স্টোরস ইনফরমেশন অ্যাবাউট হোয়ার দ্য অবজেক্ট ইজ স্টোরড ইন মেমোরি, এর পরিবর্তে এটা কি করতেছে এই যে অবজেক্টটা মেমোরির কোথায় স্টোর হচ্ছে সেই ইনফরমেশনটা হোল্ড করতেছে। বোঝা গেছে? এই ধরো এখানে এই অবজেক্টটা কি মিন করতেছে 5টা এলিমেন্ট না, 1টা 2টা 3টা 4টা, তাই তো? এই যে ধরো আমাদের এ, তাই তো, এই এ দ্বারা এখানকার কোনো এলিমেন্টকে মিন করতেছে না, এখানে এটা কি করতেছে না, কোনো যে ভ্যালু যে আছে বা কোনো এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে সে কী করতেছে না, স্টোর করতেছে না। এটা মেইনলি কী করতেছে, এটা হচ্ছে মেইনলি আমাদের রেফারেন্স, এটা মেইনলি কী করতেছে এইকে পয়েন্ট করতেছে। বোঝা গেছে? এটা মেইনলি কী করতেছে এই যে এটার যে অ্যাড্রেসটাকে স্টোর করতেছে, ইনফরমেশনটাকে স্টোর করতেছে। বোঝা গেছে? ক্লিয়ার এটা? ওকে, এখন এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা ক্রিয়েট হয় হচ্ছে হিপে, আর এই যেটা যে রেফারেন্স এটা হিপেও ক্রিয়েট হইতে পারে স্ট্যাকেও ক্রিয়েট হইতে পারে, এবং হিপ এবং স্ট্যাক এটা হচ্ছে কি ডাটা স্ট্রাকচার, এটা তোমরা অলরেডি ডাটা স্ট্রাকচার কোর্সে দেখে আসছো আই গেস। ওকে, এটা দিয়ে ধরো একটা ইয়ে আসতে পারে, কি বলো, এখান থেকে একটা কুইজের মতো কোশ্চেন আসতে পারে যে অবজেক্ট ক্রিয়েট হয় এটা কোথায় ক্রিয়েট হয়, হিপে ক্রিয়েট হয়। এখন ইনিশিয়ালাইজেশন অন অ্যারে, অর্থাৎ অ্যারেকে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করব, তাই তো একটু আমরা কী দেখলাম ডিক্লেয়ার করা দেখলাম না? জি স্যার, ডিক্লেয়ার দেখছি, এইবার ইনিশিয়ালাইজ। ওকে, সেটা আমরা কীভাবে করব? এখন আমরা অ্যারের এই যে অ্যারেতে আমরা ইনিশিয়ালাইজ মানে বলতে কী বোঝায়, আমি অ্যারের যে অ্যারেতে মধ্যে কী রাখতেছি এলিমেন্টগুলো রাখতেছি তাই না, তাই তো? জি স্যার। ওকে, এখন সেটা আমরা কীভাবে করতে পারি, ইন্ডেক্স নাম্বারের হেল্পে করতে পারি, তাই তো? এখন দেখো তো ইন্টিজার 5 দ্যাট মিনস কি এখানে আমাদের ইন্ডেক্স কটা থাকবে? আচ্ছা, 5টা স্যার। 5টা, সেটা শুরু হবে কোন জায়গা থেকে, 0 থেকে 4 পর্যন্ত। ওকে, তাহলে এই আমরা অ্যারেতে কীভাবে ভ্যালুগুলো রাখতে পারি ইন্ডেক্সের সাহায্যে, A0 1, A1 5, A2-তে 4, A3-তে 2 আর A4-এ 13, এভাবে আমরা রাখতে পারি। কিন্তু ধরো অ্যারের সাইজ যদি আমি ধরো 15 বা 20 দিয়ে দিই তখন কি তুমি এভাবে রাখবা? হ্যালো, জি স্যার। ধরো আমার অ্যারের সাইজটা কি করে দিলাম 15 বা 20 করে দিলাম, তখন এইভাবে বারবার লেখাটা কি আমাদের কাছে একটু হেক্টিক না? জি স্যার, কষ্ট। এখন আমি কি করতে পারি এই সেম কাজটাই আমরা কি করতে পারি একেবারে এই যে এইভাবে আমরা যে ইন্ডেক্সের মাধ্যমে আমরা যে প্রতিবার ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো রাখতেছিলাম সেইভাবে না করে একদম যখন আমরা অ্যারেটা ডিক্লেয়ার করলাম
সেই সময় আমি কী করতে পারি, ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তাহলে সেটা আমরা কীভাবে করব? এর জন্য আমাদের ধরো এই কথাটা আর লেখা লাগবে না, এই যে আমরা যে নিউ ইন্টিজার 5 লিখছিলাম না, এই জিনিসটা আমার লেখা লাগবে না। আমি কি করে দিব, সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে সরাসরি কি করে দিব, ভ্যালুগুলা দিয়ে দিব। এই যে 1 5 4 2 13 সরাসরি কি করে দিছি, ভ্যালুগুলা দিয়ে দিছি। বোঝা গেছে? ওকে, এখন ধরো আমরা জানতে চাই এই অ্যারের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে? 5টা। তা জানার জন্য আমরা কি ইউজ করতে পারি, এ ডট লেন্থ। এটাকে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা সরাসরি বুঝতে পারবো যে এই অ্যারের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে। ওকে ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন হাউ টু অ্যাক্সেস এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইন জাভা, অর্থাৎ আমরা অ্যারের ভিতরে যে এলিমেন্ট আছে সেগুলোকে আমরা কীভাবে অ্যাক্সেস করব। তার জন্য আমরা কী করতে পারি, উই ক্যান অ্যাক্সেস দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইউজিং দ্য ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ আমরা আগে যেটা বলে আসছিলাম, আমরা কী করতে পারি, ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমরা মেইনলি অ্যারের ভিতরে এলিমেন্ট রাখতে পারি, অথবা কী করতে পারি, অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা কী করতে পারি, অ্যাক্সেসও করতে পারি, এমনকি চাইলে মডিফাইও করতে পারি। বোঝা গেছে? ওকে, এটা তাহলে সিনট্যাক্সটা কি, অ্যারে লিখবো, অ্যারের নামটা লিখবো, তারপর আমি কী করে দিব, ইন্ডেক্স নাম্বারটা দিব। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখি। দেখো আমরা কীভাবে অ্যাক্সেস করব, আমরা প্রোগ্রাম দেখতেছি আগে একটা আমরা। তাহলে আমরা প্রথমে ডাটা টাইপ লিখলাম, তারপর আমরা কী করবো, থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটটা এজের পরেও দিতে পারো, সমস্যা নেই। তারপর আমি কি লিখবো, অ্যারের নামটা লিখবো। অ্যারের নামটা কি, এজ। এখন আমি কি করে দিতেছি, ইনিশিয়ালাইজ করে দিতেছি, এবং আমি কি করতেছি, একদম ডিক্লারেশনের টাইমে আমি কি করে দিতেছি, ভ্যালুগুলো দিয়ে দিতেছি, তাই তো? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি 3টা ভ্যালু এখানে দিয়ে দিলাম, 12 4 আর 5, তাই তো? এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, এখন আমি কি করতে যাচ্ছি, এখন আমি প্রতিটা যে 12 4 5 এগুলোকে আমি কি করতে যাচ্ছি, আমি বললাম না যে অ্যাক্সেস করতে পারি কিসের মাধ্যমে, ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে এটা কয় নাম্বার ইন্ডেক্স আছে, 0, 1 2, এটা 1, এটা 2। তাহলে অ্যাক্সেস এইখানে আমি কি করতে পারি, এখানে আমি অ্যাক্সেস করতেছি ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে দ্যাট মিনস কি, অ্যাক্সেস করার মাধ্যমে আমি এটা ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করে দিতে পারি না? ওকে, তাহলে সেই কাজটাই করছি। তাহলে আমি একটা মেসেজ শো করে দিয়েছি প্রথমে, যে অ্যাক্সেসিং এলিমেন্টস অফ অ্যারে, মেসেজটা আউটপুটে প্রিন্ট হবে। তারপর আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আমি কী করে দিয়েছি, ফার্স্ট এলিমেন্ট লিখে, তারপরে আমি কী করতেছি, প্লাস দিয়ে আমি কিসের মানটা প্রিন্ট করে দিব, যে 12 মানটা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমি কী লিখবো, S0। তাহলে যদি আমি 4 প্রিন্ট করতে চাই তাহলে কী লিখবো, S1। 5 প্রিন্ট করতে চাইলে S2। ঠিক আছে, এটাও ক্লিয়ার? এখন আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি ইন্ডেক্সের মাধ্যমে অ্যাক্সেস না করে, ধরো প্রতিবার আমি কি লিখতেছি, S0 S1 S2, এখানে কি মেইনলি আমাদের এক এক করে বাড়তেছে না? তাহলে এটা আমি কি করতে পারি, লুপের মাধ্যমে সরাসরি দেখা দিতে পারি না? পারি কি? ওকে, এর জন্য আমরা কি ইউজ করতেছি, ফর লুপ ইউজ করতেছি। তুমি অন্য যে কোনো লুপ ইউজ করলেও সমস্যা নেই। বোঝা গেছে? ওকে, তাহলে আমি এখানে কি করব, সেম আগেরটাই করা হয়েছে, যে আমরা অ্যারে ডিক্লেয়ার করছিলাম। তারপর আমি যেহেতু লুপ ইউজ করে শো করতেছি, সুতরাং আমি এক্ষেত্রে একটা মেসেজ দিয়ে দিছি, ইউজিং ফর লুপ, তাই তো? এখন আমাদের ইন্ডেক্স শুরু হয় কোন জায়গা থেকে, 0। তাহলে আয়ের মানটা ইনিশিয়ালাইজ হবে কি দিয়ে, 0 দিয়ে। ওকে, এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এখানে যে কয়টা এলিমেন্ট আছে সেই কয়টা এখানে প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? এখানে আমাদের এলিমেন্ট আছে কয়টা, 3টা। তাহলে আর ইন্ডেক্স আছে কোন পর্যন্ত, 0 1 2, তাই না? তাহলে আমি আগে বলছিলাম, আমি অ্যারের নাম লিখে তারপরে যদি লেন্থ লিখি তাহলে আমি অ্যারের সাইজটা পেয়ে যাব। জি স্যার, অ্যারে সাইজ তাহলে এখানে অ্যারের সাইজটা কত, 2। অ্যারের সাইজ 2 নাকি 3? 3টা এলিমেন্ট আছে। জি স্যার, অ্যারে সাইজ 3, ওকে, ইন্ডেক্সের সাইজ 2। ইন্ডেক্সের সাইজ 2 না, এখানে বলা, আমি এই কথা বলতে পারি যে এখানে ইন্ডেক্স আছে 0 1 এবং 2। ওকে, তাহলে দেখো তো, আয়ের মান 0, 0 কি 3 থেকে ছোট, 0 কি 3 থেকে ছোট? কি এলো, ও হারাই গেল কেন?
জি স্যার। তোমরা হঠাৎ করে হারাই গেলা কেন? জি বল। আচ্ছা দেখো, 0 কি 3 থেকে ছোট? না স্যার। 0 কি 3 থেকে ছোট না? 0 কি 3 থেকে ছোট না? স্যার ছোট স্যার। তাহলে কি যাবে? বডিতে যাবে। জি। তাহলে দেখো তো, এজ আয়ের বর্তমান মান কত? বর্তমান 0। তাহলে এজ 0-তে কি আছে? এজের 0তম ইন্ডেক্সে কি আছে? 12 আছে। তাহলে 12 প্রিন্ট হবে। জি স্যার। এখন আবার আয়ের মান বাড়বে, বাড়লো, বেড়ে কত হইলো? 1 হলো। তাহলে 1 কি 3 থেকে ছোট? জি স্যার। তাহলে এজের 1তম ইন্ডেক্সে কি আছে? 4। কত আছে? 4 আছে। তাহলে 4 প্রিন্ট হয়ে গেল। এখন আবার আয়ের মান বাড়লো, বেড়ে কত হইলো? 2। 2 কি 3 থেকে ছোট? ছোট স্যার। তাহলে এজের 2তম ইন্ডেক্সে কি আছে? 5। তাহলে 5 প্রিন্ট হইলো। ঠিক আছে, এখন আবার আয়ের মান বাড়লো, বেড়ে কত হইলো? 3। দেখো তো, 3 কি 3 থেকে ছোট? না স্যার। তাহলে আ কি লুপের বডিতে প্রবেশ করবে? না। তাহলে কি আমাদের কাজ এখানেই শেষ? জি স্যার। তাহলে 12 4 5 প্রিন্ট হয়ে গেছে। জি স্যার। এখন ধর আমি উল্টা করে প্রিন্ট করতে যাচ্ছি 5 4 12, তখন কি করা লাগবে আমার বলো? স্যার যদি আয়ের মানটা 3 থেকে শুরু করে তাহলে হবে না? তাহলে এইখানে হ্যাঁ 3 থেকে শুরু করতে হবে। তাহলে এইখানে 0-র বদলে আমার কি লেখা লাগবে? 3। 3 তো ধরো না স্যার, এইখানে, সরি 3 না স্যার, 2 লিখি। হ্যাঁ 2ই লেখা লাগবে। আমার এখানে 2 লেখা লাগবে, কারণ ইন্ডেক্স কি 2 থেকে, তাই তো? জি স্যার। তাহলে আমি যদি ধরো এখন 5 4 12 এটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার ধরো এখানে তুমি দেখে বুঝতেছো এখানে 3টা এলিমেন্ট আছে, কিন্তু ধরো তোমার যদি ধরো অনেকগুলো এলিমেন্ট থাকে, তখন কি তুমি এরকম করে যোগ করে কি বলে গুইনা গুইনা বের করবা? না স্যার। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? এটা তো লেন্থ স্যার, এজ ডট লেন্থ দিয়ে তো আমরা স্যার সাইজটা পেয়েছিলাম এখানে। ইন্ডেক্স কি থাকে? সাইজের থেকে 1 কম থাকে না? জি স্যার। তাহলে এখানে আমি কি লিখবো? এজ ডট লেন্থ -1। জি স্যার। তারপর আমি এটা কি করব? কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানটা 0-র থেকে বড় বা সমান হয়, তাই তো? সমান না। জি স্যার। ওকে, এবং প্রতিবার আমি কি করব? 1 করে বাড়াবো। বাড়াবো নাকি কমাবো? এবার কমাবো স্যার, যেহেতু আমরা ডিভাইস করতেছি। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন আমরা এটা কি দিয়ে করলাম? ফল লুপ দিয়ে করলাম, তাই না? এখন এখন এই কাজটা আমরা কি করতে পারি? আরও একটা লুপ আছে, সেই লুপ দিয়ে করতে পারি। এটার নাম হচ্ছে ফর ইচ লুপ। এটা কি লুপ? ফর ইচ। এটা হচ্ছে ইনহ্যান্সড ফর লুপ, অর্থাৎ ফর লুপকে আমি ইনহ্যান্সড করছি। সেটা কি হয়েছে? সেটা হচ্ছে আমাদের ফর ইচ লুপ। বোঝা গেছে? জি। এবং এটা ইন্ট্রোডিউস করা হয়েছে জাভা 5-এ, এর আগে ছিল না এটা। এটা মেইনলি সিম্পলি কি করে? আমাদের অ্যারেকে ইটারেশন করার কাজে ইউজ করা হয়। অ্যারে, লিস্ট এগুলোকে কি করার কাজে ইউজ করা হয়? ইটারেশন করার কাজে ইউজ করা হয়। তাহলে এটার সিনট্যাক্সটা কি? প্রথমে আমি কি লিখবো? ফর কথাটা লিখবো। কি লিখবো? ফর। ওকে, তারপর আমি টাইপ লিখবো। কি লিখবো? কোনো একটা ডাটা টাইপ লিখবো, কারণ অ্যারের এলিমেন্টগুলো যেগুলো আছে ইন্ডেক্স, সেগুলো কি আমাদের ইন্টিজার হয় না? ইন্টিজার। তাহলে এখানে কি লেখা লাগবে? ইন্টিজার। তারপরে আমি কি করব? ভ্যারিয়েবলের নাম লিখবো, তাই তো? জি। ওকে, আর তারপর আমি কি করব? অ্যারের নামটা লিখবো। কি লিখবো? তারপর আমি যে কি করব? স্টেটমেন্ট লিখবো, এই যে এই ভার ভ্যারিয়েবল ইউজ করে, তাই তো? ওকে, আর এই যে ভার ভ্যারিয়েবল, এটা দ্বারা অ্যাকচুয়ালি মিন করতেছে কাকে? এলিমেন্টকে। কাকে মিন করতেছে? এলিমেন্ট। ওকে, আর এখানে আমরা কি করে দেবো? ওই এলিমেন্টের টাইপটা বলে দিব মেইনলি। আগের বার আমরা যেহেতু ইন্টিজার করে আসছিলাম, সুতরাং আমি এখানে কি করছিলাম? তার জন্য আমি কি বলছিলাম? ইন্টিজার বলছিলাম। বোঝা গেছে? ওকে, তাহলে দেখো তো এখানে ইন্টিজার এজের মধ্যে কি রাখতেছি? 12 4 5, তাই না? জি স্যার। এখন আমি একটা মেসেজ শো করে দিতেছি যে ইউজিং ফর ইচ লুপ, কারণ আমি ফর ইচ লুপটা ইউজ করতেছি, তার জন্য এখানে একটা মেসেজ দিতেছি কি? ইউজিং ফর ইচ লুপ। ওকে, এখন আমরা কি করবে? আমরা আমাদের প্রথমে এখানে টাইপ লিখবো, তারপর আমি কি করবো? একটা ভ্যারিয়েবল দিব, তারপর আমি কি লিখবো? অ্যারের নামটা লিখবো, তাই তো? এখানে অ্যারের নামটা কি? এজ। এখানে কি করবে? কি করবে? এজ থেকে এলিমেন্টগুলো নিবে। এজ থেকে কি করবে? এলিমেন্ট নেবে। সেগুলো নিবে কি? পরপর নিবে। কি করবে?
পর তাহলে প্রথমে সে কি করতেছে, 12 প্রিন্ট করতেছে, হুম তারপরে কি প্রিন্ট করতেছে, 2 তারপরে কি প্রিন্ট করতেছে, 10 5 তাহলে কি আমাদের অ্যারে শেষ হয়ে গেছে না? অ্যারে এলিমেন্টের মধ্যে এর মধ্যে আর কোনো এলিমেন্ট আছে? নাইস ওকে, এটা বোঝা গেছে তাহলে? জি স্যার ওকে, ওকে, এখন আমরা কি করব, ধরো কোনো একটা অ্যারের মধ্যে আমরা কোনো এলিমেন্ট সার্চ করতে চাই, তাহলে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখি। তাহলে আমরা প্রথমে একটা আমরা তাহলে কি করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, তাই তো? জি স্যার এখন এক মিনিট, আচ্ছা এটাই হবে না, এখানে নাম্বার 6 হবে না, এখানে হবে 5 অথবা 4, এটা কী হবে, 4 হবে। পরে এখানে চেঞ্জ করছিলাম, এটা এখানেই করে কী করে খেয়াল নাই এই জিনিসটা, এটা কী হবে, এখানে 4 হবে, কী হবে, 4 এটা আমি মেইন জায়গায় চেঞ্জ করে দিব নি, পরে যখন আমি স্লাইড দিব তখন আমি এখানে ঠিক করে দিব নি, সমস্যা নেই। এটা কী হবে, 4। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে প্রোগ্রামটা কি করবে, ধরো আমাদের এই 4টা যদি আমি এই অ্যারের মধ্যে খুঁজে পাই, তাহলে আমি কি করব, তাহলে আমি বলে দিব যে হ্যাঁ এই পজিশনে এলিমেন্টটা আছে। আর যদি না পাই তাহলে আমি কি বলে দিব, যে নাম্বারটা আমরা ফাউন্ড করি নাই, নাম্বারটা আমরা পাই নাই। বোঝা গেছে? জি স্যার এটা কিন্তু এটার জন্য না, এটা মেইনলি আরেকটা আউটপুটের জন্য, এক আউটপুটে আরেক আউটপুটে চলে আসছে। বোঝা গেছে? জি স্যার ওকে, এখন আমি যদি 4 দেই তাহলে তোর এটা ঠিক আছে। হুম ওকে, তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেটা কত, অ্যারের মধ্যে কী কী রাখছি, 12 4 আর 5। এখন আমি কি করতেছি, নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার মধ্যে কত রাখছি, 4। এই 4কে আমি কি করতে চাই, ফাইন্ড করতে চাই এটা কয় নাম্বার পজিশনে আছে। পজিশনে আছে ওকে, পজিশন কী হবে সবসময়, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, তাহলে পজিশন কী হবে সবসময় ইন্ডেক্সের থেকে 1 বাড়বে না? জি ওকে, তাহলে 4 কী হবে, 4-এর ইন্ডেক্স নাম্বার কত, 2 4-এর ইন্ডেক্স নাম্বার, স্যার 1 তাহলে তাহলে পজিশন কত হবে, 1 যোগ 1 না, হুম জি স্যার তাহলে কত হবে, 2। ওকে, তাহলে এখন আমরা প্রোগ্রামটা করি। তাহলে আমরা শুরু করলাম, আয়ের মান কী দিয়ে শুরু করতেছি, 0 দিয়ে, কারণ আমাদের একদম শুরু থেকে শুরু করা লাগবে, তাই তো? জি স্যার আর শুরুটা কি, শুরুর ইন্ডেক্স নাম্বারটা কত, 0, 0 তাহলে আমি ইনিশিয়ালাইজ করলাম কাকে, আইকে 0 দিয়ে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এর মান এ ডট লেন্থের ছোট হয় ততক্ষণ পর্যন্ত। আর এ ডট লেন্থের মাধ্যমে আমি কত লেন্থ পাবো, 3 নাম্বার 3 পাবো, তাই তো? জি কারণ এর সাইজটা এই ক্ষেত্রে আমরা পাবো, তাই তো? হুম। এখন 0 কি 3 থেকে ছোট? ছোট স্যার ওকে, যদি 0 3 থেকে ছোট হয় তাহলে কি যাবে, নিচে চলে যাবে। হুম ও হ্যাঁ, আগে আমরা কি করছিলাম, কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম 0 দিয়ে। যদি আমাদের কি বলে নাম্বারটা পাই তাহলে আমি কি করে দিব, কাউন্টের মানটা 1 করে দিব, তাহলে আমি কাউন্টের মানটা কী করে দিব, 1 করে দিব। পরবর্তীতে আমি চেক দিব যে কাউন্টের মান কি 0 কি না, যদি 0 হয় তাহলে নাম্বার নট ফাউন্ড, আর যদি নাম্বার যদি 0 বাদে অন্য কোনো কিছু হয়, দ্যাট মিনস 1 হয়, তাহলে কি নাম্বার তো ফাউন্ড অলরেডি আমরা বলে দিয়েছি, তাই না? জি ওকে, তাহলে আমি একটা ট্র্যাক করে দেখাই, একটা ট্র্যাক করি। শুরুতে আয়ের মান কি, 0। ওকে, 0 কি 3-এর থেকে ছোট, ছোট স্যার তাহলে নিচে গেল। ওকে, এ অফ 0, এটা কি নাম, এ অফ 0-তে কি আছে, 0 জি স্যার 4 আছে এ অফ 0-তে কি আছে, 4 নাকি এ 12? অফ 0 তে 12 আছে নামে স্যার 0 আছে নামে আছে কি 0 নাকি 4, নামে আছে 4 আছে 4, সরি স্যার 4 আছে নামে আছে 4। ওকে, দেখো তো 12 কি 4-এর সমান, না স্যার তাহলে কি হবে না, তাহলে আর আমাদের এইখানে ঢুকবে না। ওকে, তাহলে আমাদের আবার আয়ের মান একবার আই দিলাম, আয়ের মান একবারে কত হইলো, আর মানে 1 আছে ওকে 1 কি 3 থেকে ছোট, জি স্যার তাহলে দেখো তো এ অফ 1-এ কি আছে, এ অফ 1 এ 4 আছে এ অফ 1-এ 4 আছে, 4 কি 4-এর সমান, জি স্যার তাহলে আমি কি করে দিব, কাউন্টের মানটা কি করে দিব, 1 বাড়াই দিব। পারাই তারপর আমি কি করে দিব, নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য পজিশন i প্লাস 1, আয়ের মান কত আছে, আর মানে স্যার 1 আছে ওকে, তাহলে পজিশন কি হবে, 1 যোগ আরও 1 করে দিব, তাহলে কি হবে, নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য পজিশন 2। তারপর আমি কি করে দিব, ব্রেক করে দিব, তাহলে কি আর লুপে যাবে। না স্যার ওকে, এখন আমি চেক দিব লাস্টে গিয়ে, কাউন্ট কি ইকুয়াল 0,
কাউন্ট কি 0? না স্যার। কারণ কাউন্টের মানে আমি কি করে দিছি, নাম্বার পাওয়ার পর আমি 1 করে দিছি, তাই তো? হুম, তাহলে আমি কি করে দিবে, কাউন্ট যেহেতু 0 না, সুতরাং এই ক্ষেত্রে কি আমাদের ভিতরে প্রবেশ করবে? না স্যার। তাহলে আমাদের কাজ এখানেই শেষ। ঠিক আছে, জি তাহলে আমরা একটা নাম্বার এভাবে বের করে দেখি। ধরো একটা নাম্বার আমাদের নাই, সোজা কথা এই অ্যারের মধ্যে নাই, তাহলে এরকম একটা নাম্বার দিয়ে আমরা একটু ট্র্যাক করে দেখি। স্যার 6 এ থাক স্যার। হ্যাঁ 6ই থাকুক, এটা নিয়ে কিন্তু কনফিউজড হয় না আউটপুটের সাথে। জি স্যার। ওকে, আবার বলি। ওকে, এখন নাম কত রাখতেছি? 6। দেখো তো আয়ের মান 0, 0 কি এ ডট লেন্থের থেকে ছোট? জি স্যার। তাহলে এ অফ 0তে কি আছে? এই 0 তে 12 আছে। 12 কি নামের সমান, অর্থাৎ 4-এর কি সমান? না স্যার। তাহলে কি ভিতরে প্রবেশ করবে? না স্যার। তাহলে আমি আয়ের মান আবার বাড়াই দিলাম, বেড়ে কত হইলো? 1। 1 কি এ ডট লেন্থের থেকে ছোট? জি স্যার। তাহলে এ অফ 1-এ কি আছে? 4 আছে। 4 কি নামের সমান? না স্যার। তাহলে আমি কি লুপের এই কন্ডিশনের ভিতরে প্রবেশ করব? না স্যার। তাহলে আবার আয়ের মান বাড়াই দিব, আয়ের মান বেড়ে এখন কত হইলো? 2। 2 কি এ ডট লেন্থ অর্থাৎ 3 থেকে কি ছোট? জি স্যার। তাহলে দেখো তো এ অফ 2 কি আছে? F2 5। 5। 5 কি নামের সমান? না স্যার। তাহলে কি আমাদের এখানে ভিতরে প্রবেশ করবে? না স্যার। তাহলে আমি আবার আয়ের মান বাড়াই দিলাম, বেড়ে এখন কত হইলো? 3। 3 কি দেখো তো আমাদের এ ডট লেন্থের থেকে ছোট? না স্যার। তাহলে না সমান স্যার। সমান, ছোট তো না, মিথ্যা তো তাইলে। জি ওকে, স্যার। তাহলে কি আমাদের লুপ থেকে বাইরে হয়ে যাবে? জি স্যার। দেখো তো কাউন্টের মান কি আপডেট হয়েছিল? না স্যার। দেখো তাহলে দেখো তো কাউন্টের মান কি 0ই আসছিল না? জি। তাহলে আমি কি বলতে পারি, নাম্বার ইজ 0 ইজ ইকুয়াল 0। জি। সত্য? জি স্যার। তাহলে তার মানে কি নাম্বার ইজ নট ফাউন্ড। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি কি করতে পারি, অ্যারে থেকে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম এলিমেন্টটাও কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো, তাই তো? জি স্যার। সেটা আমরা কীভাবে করবো দেখি। ওকে, আমি একটা আগে অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের মধ্যে কি রাখছি, 12, 4, 5, 13, 7, তাই তো? জি স্যার। এখন আমরা কি করব, এই অ্যারের 0তম ইন্ডেক্সে যে ভ্যালুটা যেটা আছে সেটা আমি কি করে দিব, ম্যাক্সের মধ্যে রেখে দিব একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, তাই তো? জি স্যার। এখন আমি কি করব, এইখান থেকে এই পর্যন্ত লুপ চালাবো, তাই তো? জি স্যার। এইখান থেকে এই পর্যন্ত লুপ চালায়ে দেখব যদি কোনো ভ্যালু এই ম্যাক্সের থেকে বড় হয়, তাহলে আমি কি করে দিব, ম্যাক্সে ওই ভ্যালুটা অ্যাসাইন করে দিব, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমাদের লুপটা চালু হবে কোন জায়গা থেকে, 1 থেকে না? 1 থেকে। জি স্যার। আর আমাদের কতক্ষণ পর্যন্ত লুপ চলবে, যতক্ষণ পর্যন্ত এই অ্যারের লেন্থের থেকে কি হয়, ছোট হয়। ছোট। ওকে, তাহলে আমি আয়ের মান 1 করলাম, আমি দেখতেছি আই এটা কি এ লেন্থের থেকে ছোট কি না, ছোট কি? ছোট। 1 লেন্থ কত, 5, 5। 1 কি 5-এর থেকে ছোট? জি স্যার। তাহলে নিচে যাবে, নিচে গিয়ে এখন আমি দেখতেছি ম্যাক্সের মধ্যে কি আছে, 12। 12 কি আমাদের এ অফ আই মানে কি, এ অফ 1 এ কি আছে, 4, 4-এর থেকে কি ছোট? জি স্যার। 12 কি 4-এর থেকে ছোট? 12 তো বড় স্যার। তাহলে কি এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনে প্রবেশ করবে? না স্যার। তাহলে আমি কি করে দিব, আয়ের মান আবার 1 বাড়াই দিব, বেড়ে কত হইলো এখন আয়ের মান? 2। 2। এখন এ 2, তাহলে আমি কি, আমাদের এখন নিচে যাব, তাই না? জি জি স্যার। এখন এ অফ 2-তে কি আছে, 2 তে 5 আছে। দেখো তো 12 কি 5-এর থেকে ছোট? না স্যার। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের কন্ডিশনে প্রবেশ করবে? না স্যার। তাহলে আবার আয়ের মান বাড়াই দিব, বেড়ে কত হইলো? 3। 3 কি 5-এর থেকে ছোট? 3 স্যার। জি স্যার। তাহলে নিচে যাবে। এখন আমি দেখি তো এ অফ 3-তে কি আছে, F3 তে 13 আছে। 13 আছে। তাহলে আমাদের 12 এইটা কি 13-র থেকে ছোট? আচ্ছা। এটা কি 13 থেকে ছোট। জি স্যার। তাহলে সত্য। জি। তাহলে কি লুপের তাহলে কন্ডিশনের ভিতরে প্রবেশ করবে।
কন্ডিশনের ভেতরে প্রবেশ করে, তাহলে ম্যাক্সের মানটা কি হয়ে যাবে? এ অফ আই এর মান, আই এর মান কত? 13 না? এ অফ আই এর মান, জি তাহলে ম্যাক্স এখন আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে কত হবে? 13 13। ওকে, এখন আবার আমি কি করব? কথা কই কে? ওকে, এখন আমি কি করব? আয়ের মান বাড়াবো। আয়ের মান বেড়ে এখন কত হইলো? 13 আয়ের মান বেড়ে কত হইলো? আর আমার সরি 4 হইছে স্যার। 4। 4 কি 5 এর থেকে ছোট? জি স্যার। তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে এখন ম্যাক্সের আপডেটেড ভ্যালু কত? নেক্সট আপডেট হলো 13। 13। জি, 13 এ অফ 4 এর মান কত? 4.7। তাহলে 13 কি 7 এর থেকে ছোট? 13 তো বড়। তাহলে কি এর সত্য নাকি মিথ্যা? না স্যার, মিথ্যা। তাহলে কি কন্ডিশনের ভিতরে প্রবেশ করবে? না স্যার। ওকে, তাহলে আবার আয়ের মান বাড়াই দিব। আয়ের মান বেড়ে কত হইলো এখন? 5 ওকে, 5 কি 5 এর থেকে ছোট? সমান। তাহলে এই ক্ষেত্রে আর লুপের ভেতরে প্রবেশ করবে? না স্যার। তাহলে এখন আমি যদি পিন করে দিই লুপ থেকে বাইরে হয়ে গিয়ে, তাহলে আমি কি ম্যাক্সের ভ্যালুটা পাবো না? ম্যাক্সিমাম ভ্যালুটা। হুম। ওকে, তাহলে আমি যদি ম্যাক্স পিন করে দিই তাহলে আমি কি পেতেছি? ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই তো? জি স্যার। আর ম্যাক্সিমাম ভ্যালু কত? 13। 13। ওকে, ক্লিয়ার তাহলে এটা? জি। কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, ওকে, এরপরে একটা মহা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করাবো যেটা চাকরিতে জবে প্রায়ই আসে। সেটা কি? রাইট এ জাভা প্রোগ্রাম ফর ফাইন্ডিং দ্য সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট ফ্রম এ 1D অ্যারে। আগে আমরা কি করছিলাম? সব থেকে বড় এলিমেন্টটা ফাইন্ড করছিলাম, তাই তো? জি স্যার। এখন আমি কি করবো? সব থেকে বড় না, তার থেকে একটু ছোটোটা, তাই তো? হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে কোনটা প্রিন্ট হবে? 12। ওকে, তাহলে এখন এখানে তুমি 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট দেখে বুঝতে পারতেছো। ধরো তোমার যদি কি থাকে, বড় কোনো একটা কালেকশন অফ এলিমেন্টস থাকে, বড় অনেক অনেক বেশি কালেকশন অফ এলিমেন্ট আছে, ধরো 70-80টার মতো আছে, তখন তুমি কীভাবে ফাইন্ড আউট করবা? তাহলে এটা করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদের। জি স্যার। ওকে, তাহলে সেটা আমরা করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে প্রথমে আইডিয়াটা শুনি, আইডিয়াটা আমরা কীভাবে করব, তাই তো? আমরা এই ক্ষেত্রে দুইটা ভ্যারিয়েবল নিব, ম্যাক্স 1 এবং ম্যাক্স 2, তাই তো? জি স্যার। দুইটার মধ্যে আমি কি করব? দুইটার মধ্যে আমি অ্যারের অ্যারের যে 0তম ইন্ডেক্স যেটা শুরু হয়েছে, 0তম ইন্ডেক্সে শুরু হয়েছে না, জি স্যার। এই 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আমি কি করব? এই দুইটার মধ্যেই রাখবো। ও, বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমি কি করব? এখন আমি দেখবো আগে আইডিয়াটা শোনো, তারপরে ট্র্যাক করে দেখাই দিছি জি কী স্যার। করব। এখন আমি দেখব যে পরবর্তীতে এইখান থেকে এই পর্যন্ত কি আমাদের 0th এলিমেন্ট তো আছে, পরবর্তীতে যে সমস্ত এলিমেন্ট সেই সমস্ত এলিমেন্টের সাথে আমি তুলনা করবো না? জি স্যার। ওকে, এখন তুলনা করে ধরো কোনো একটা এলিমেন্ট পাইলাম, সেটা কি এই এলিমেন্ট 12 থেকে বড়, ধরলাম সেটা কি 12 থেকে বড়। তাহলে আমি ম্যাক্স 1-এ আচ্ছা একটা জিনিস মিসিং গেছে, একটা জিনিস বলতে ভুলে গেছি, আবার বলতেছি। সেটা কি ম্যাক্স 1-এ রাখবো হচ্ছে আমি সর্বোচ্চ এলিমেন্টটা, সব থেকে বড় এলিমেন্টটা, আর ম্যাক্স 2-তে রাখবো হচ্ছে এর থেকে ছোট, মানে সেকেন্ড ম্যাক্সিমামটা। বোঝা গেছে? ম্যাক্সিমাম থেকে ছোট। জি স্যার। ওকে, এখন আমি কি করতেছি? এই 1 ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমরা কি করতেছি? আমরা লুপ চালাইতেছি, তাই তো? জি। আমরা মানে 1 ইন্ডেক্স থেকে আমি লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমি কি করব? দেখবো যে কোনো এলিমেন্টকে আমি আবার বড় পাইতেছি কি না, তাই না? জি স্যার। ওকে, যদি বড় পাই তাহলে আমি কি করে দিব? তাহলে আমি ওই এলিমেন্টটা কী করে দিব? ম্যাক্স 1-এ রেখে দিব। ম্যাক্স 1 রাখবো। জি স্যার। ওকে, এটা তো আমি একটু আগে প্রোগ্রামে দেখে আসলাম, তাই না? জি স্যার। ওকে, এখন ওই এলিমেন্টটা ধরো আমি পাইছি 13টা আমি কিসে রাখবো? ম্যাক্স 1-এ রেখে দিব, তাই না? জি স্যার। এখন ম্যাক্স 2-তে কী করবো আমরা? ম্যাক্স 2-তে এর আগে ম্যাক্স 1-এর আগে আমি কি লিখে দিব? একটা কথা লিখে দিব, সেটা হচ্ছে ম্যাক্স 2 কি? ম্যাক্স 2। সেটার মধ্যে কি করে দিব? সেটার মধ্যে আমি আগের যে ম্যাক্স 1-এর যে ভ্যালু যেটা আছে সেটা আমি লিখে দিব না? জি স্যার। তাহলে আগের ম্যাক্স 1-এর ভ্যালু কত ছিল? 12 না? জি স্যার। তাহলে আমি ম্যাক্স 2-তে কী করতেছি? আগের ম্যাক্স 1-এর ভ্যালুটা রেখে দিতেছি, ঠিক আছে? জি। আর এই ম্যাক্স 1টা কী ছিল? 12। 12। এটুকু ক্লিয়ার? জি স্যার। এটুকু তো কারো কোনো প্রবলেম নাই? এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে বলো। ওকে, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা পরের ধাপে যাই। এটুকু বুঝা গেছে যে ছিলা? জি স্যার। ওকে, এখন আমরা কি করব? পরের ধাপে যাব।
এখন দেখো, যদি কোনো এলিমেন্ট আমি কি পাইতেছি ম্যাক্স ওয়ানের থেকে বড় পাই, তাহলে আমি কি করতেছি ম্যাক্স ওইটা ওয়ানে, ম্যাক্স ওয়ানে রাখবো। তাহলে আমি কি করতেছি ম্যাক্স ওয়ানে ওই এলিমেন্টটা রাখতেছি, আর ম্যাক্স ওয়ানের আগের ভ্যালুটা কিসে করতেছি ম্যাক্স টুতে রেখে দিতেছি। ম্যাক্স টুতে। জি স্যার। ওকে, এখন ধরো আমি কোনো এলিমেন্ট পাইলাম না যেটা কি ম্যাক্স ওয়ানের থেকে বড়, কি পাইলাম না, কোনো এলিমেন্ট পাইলাম না যেটা ম্যাক্স ওয়ানের থেকে বড়, আমি কিন্তু এমন পাইতেছি যেটা ম্যাক্স টুর থেকে বড়, জি। তাই তো? জি স্যার। এমন পাইতেছি যেটা কি ম্যাক্স টু থেকে বড়, তাহলে আমি কি করে দিব, ওই এলিমেন্টটা সিম্পলি কি করে দিব, আমি চেক দিব যে ওই এলিমেন্টটা কি ম্যাক্স টু থেকে বড় কিনা। যদি ম্যাক্স টু থেকে বড় হয় তাহলে আমি কি করে দিব, ওই এলিমেন্টটা সিম্পলি ম্যাক্স টুতে রেখে দিব, তাই না? জি স্যার। ক্লিয়ার এইটুকু? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা ট্র্যাক করে দেখি। আইডিয়া তো বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা কিন্তু জবের ইন্টারভিউর জন্য, জবের পরীক্ষা কিন্তু প্রায় আসে, বলে দিতেছে এখানে। এটা হয় বলে যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সিকিউট করো, না হলে জাভা দিয়ে এক্সিকিউট করো, নাহলে সি প্লাস প্লাস দিয়ে এক্সিকিউট করো, মানে আসে কিন্তু, বলতেছি। ওকে, এখন আমরা তাহলে শুরু করি। আমরা এখানে লুপ চালাবো কততম ইন্ডেক্স থেকে? 0 1 থেকে। ওকে, 1 থেকে কত পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত অ্যারের লেন্থের থেকে ছোট হয়, তাই তো? জি। ওকে, তাহলে অ্যারের লেন্থ এখানে কত? এর লেন্থ 5 অ্যারের লেন্থ কত? স্যার। লেন্থ আছে 5 পর্যন্ত স্যার। ওকে, 5। 4 পর্যন্ত। অ্যারের লেন্থ 5, তাহলে এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, মানে আয়ের ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত 4 হয় ততক্ষণ পর্যন্ত চলবে। জি স্যার। ওকে, আয়ের মান 1, দেখো তো 1 কি 5-এর থেকে ছোট? ছোট স্যার। তাহলে কি যাবে, নিচে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখতেছি কি নিচে গেল ম্যাক্স ওয়ানে, দেখো তো আমি কি রাখছিলাম, ম্যাক্স 1 এ 12। ম্যাক্স টুতে তো 12 রাখছিলাম, তাই না? দুইটার মধ্যে 12 জি। রাখছিলাম। ওকে, জি জি স্যার। দেখো তো 12, এইটা কি অ্যারো অফ আই, দ্যাট মিনস কি অ্যারো অফ 1, অ্যারো অফ 1-এ কি আছে 4, 12-এর থেকে কি ছোট? জি স্যার ছোট। প্লাস। ছোট কি? না স্যার 12 বড়। ওকে, তাহলে কি এই কন্ডিশনে ঢুকবে? না স্যার। তাহলে আমি এখন ইলসিপে দেখবো। জি। এখন এইটা কি দেখো তো ম্যাক্স টুতে কত আছে? 12। ওকে, 12 কি দেখো তো আমাদের এ অফ আই, কি আছে? 4 আছে, তাই তো? এটা কি 12 কি 4-এর থেকে ছোট? 12 বড় স্যার। তাহলে কি এখানে ঢুকবে? না স্যার। তাহলে আমি কি করে দেবো, আবার লুপের এখানে চলে যাব, আয়ের মান কি করে দেবো, 1 বাড়াই দিব। বাড়ে। ওকে, 1 বাড়াই দিয়ে এখন আমাদের আয়ের মান কত হয়? এবার 2। 2। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, এখানে আমি 7-এর পরিবর্তে 14 দিই, 14 দিলে ধরো আর একটু ভালো মতন ইফেক্টিভলি বুঝতে পারবা। জি স্যার। 14 দিলে আরও ভালো মতন বুঝতে পারবো ইফেক্টিভলি, আর যদি 7 দাও সমস্যা নেই, যেটা ইচ্ছা দাও। ওকে, এখন আমি দেখো তো কী করতেছি, আমাদের আয়ের মান কত আছে? 2, তাই তো? জি জি স্যার। 2 কি 5-এর থেকে ছোট? জি স্যার। ওকে, তাহলে আমাদের ম্যাক্স 1-এ যাইতেছে, নিচে যাইতেছে। ম্যাক্স ওকে, ম্যাক্স 1-এ কত আছে? 12। ওকে, এ অফ 2-তে কি আছে? 5। 5, তাই তো? জি। ওকে, এখন এ অফ 2-তে কি আছে? 5 আছে। 5। ওকে, 12 কি 5-এর থেকে ছোট? না স্যার। তাহলে কি নিচে চলে যাবে। ওকে, এখন আমি ম্যাক্স 2-তে কত আছে? 12। এখন দেখো তো আমাদের 12 কি আবার 5-এর থেকে ছোট? না স্যার। তাহলে কি লুপের, তাহলে কি কন্ডিশনের ভিতরে যাবে? না। তাহলে আবার আয়ের মান বাড়াই দিব, বেড়ে এখন কত হইলো? 3। 3 কি 5-এর থেকে ছোট? 3 জি স্যার। ছোট। জি। ওকে, তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে এ অফ ম্যাক্সে কত আছে? 12। 12। এখন আমাদের 12, এইটা কি আমাদের এ অফ 3-তে কি আছে? 13। 30। 12 কি 13-এর থেকে ছোট? জি স্যার। ওকে, 12 যদি 13-এর থেকে ছোট হয় তাহলে দেখো তো নিচে যাবে, জি। ম্যাক্স 2-তে কি চলে যাবে? ম্যাক্স 1-এর মান চলে যাবে। ম্যাক্স 1। ম্যাক্স 1-এর মান কত ছিল? 12। তাহলে ম্যাক্স 2-তে কি চলে গেল? 12। ম্যাক্স 1-এ কি চলে যাবে? এআই এর মান চলে আসবে। এআই এর মান কত? 13। তাহলে ম্যাক্স 2-তে এখন আছে 12,
ম্যাক্স ওয়ানে কত আছে? নেক্সট ওয়ানে স্যার 13 আসলে এখন। হ্যাঁ তারপর ওকে, এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো তো আমাদের ইফ এক্সিকিউট হয়ে গেছে, ইলস ইফ কি আর এক্সিকিউট হবে? না স্যার। ওকে, তাহলে আবার আয়ের মান বাড়াই দিলাম, বেড়ে এখন কত হইলো? 4 ফোর। ফোর কি দেখো তো ফাইভের থেকে ছোটো? স্যার। ওকে, ফোর যদি ফাইভের থেকে ছোট হয় তাহলে আবার এখানে চেক দিতেছি ম্যাক্স ওয়ান, এইটা কি এ অফ ফোরে কি আছে? 14। জি স্যার। তাহলে কি? ম্যাক্স ওয়ানে আমরা 13 পাইছিলাম না? হ্যাঁ 13 পেয়েছিলাম। 13 কি 14 থেকে ছোট? জি স্যার। ওকে, তাহলে কি নিচে যাবে? জি স্যার। নিচে যদি যায় তাহলে আমাদের এখন ম্যাক্স টুতে কত হবে? ম্যাক্স 2 তে স্যার 13 আসবে। কারণ ম্যাক্স টুতে কি চলে যাবে? ম্যাক্স ওয়ানের ভ্যালু চলে আসবে, তাই তো? জি স্যার। আর ম্যাক্স ওয়ানে তখন কী হবে? ম্যাক্স ওয়ানে স্যার 14 আসবে। ওকে, তাহলে কি আমাদের ইলসিপ ইলসিপ কি আর এক্সিকিউট হবে? না স্যার। ওকে, তাহলে আমাদের আয়ের মান আবার বাড়াই দিলাম, বেড়ে কত হইলো? 5 ফাইভ কি ফাইভের থেকে ছোটো? না স্যার। ওকে, ফাইভ যদি ফাইভের থেকে ছোটো না হয় তাহলে কি আমাদের আর লুপের ভিতরে থাকবে? না। আমি যদি এখন প্রিন্ট করে দিই, তাহলে ম্যাক্স টুর মানটা যদি প্রিন্ট করে দিই তাহলে আমি কত পাবো? 13 13। আমি এই যে এখানে ধরো আগে কী করছিলাম 14 লিখছিলাম, তার জন্য এখানে আমি কি দিতেছি 13 আসছে। যদি আগে আমি 7 দিয়েই করি তাহলে আমি কী পাবো? 12 পাবো। 12 পাবো। জি স্যার। ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, এখন স্যার হ্যাঁ বলো। স্যার এই যে মানে আগের প্রোগ্রামটা স্যার আপনি যে দেখালেন স্যার, এখানে যে স্যার মানে ইনপুট তো নেওয়া হচ্ছে, ইনপুটটা স্যার ইউজার ইনপুট দিয়ে করা যেত না স্যার? হ্যাঁ ইউজার ইনপুট দিয়ে করা যাইতো, কিন্তু তাহলে ইউজার, ভালো না স্যার? হ্যাঁ ইউজার ইনপুট দিয়ে করলেও হবে, ইউজার ইনপুট দিয়ে করলে সমস্যা নেই, কিন্তু ইউজার ইনপুটের জন্য ক্লাস এবং অবজেক্টের না, কিছু এখানে কেন কনসেপ্টের ব্যাপার স্যার? আছে। কারণ এখানে তো স্যার আমার হচ্ছে মানে ইন্টিজার এর ভিতরে আমি যে স্যার প্রোগ্রামটা নিচ্ছি স্যার, এই প্রোগ্রাম তো স্যার আমার চেঞ্জ করতে হবে, আমি চাইলে তো চেঞ্জ করবো, কিন্তু স্যার ইউজার ইনপুট দিয়ে করলে তো তাহলে মনে হয় স্যার আমি মানে আমার কোডে গিয়ে চেঞ্জ করা লাগতেছে না স্যার। হ্যাঁ ইউজার ইনপুট দিয়ে করলে তোমার কোডে কোনো চেঞ্জ করা লাগতেছে না। আমি ইউজার ইনপুট এখনও তোমাদের দেখাই নাই, বুঝা গেছে? হ্যালো, কে বলতেছিল কথা? মুকিত? হ্যালো, মিউট হয়ে গেছে। কে বললো কথা? ও তো হারাই গেল। আচ্ছা, যেই বলতেছিল সমস্যা নাই, এটা ইউজার ইনপুট দিয়ে করলেও চলবে, সমস্যা নাই, কিন্তু ইউজার ইনপুট তোমাদের এখন আমি দেখাই নাই। আগে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্টটা দেখাবো, তারপরে তোমাদের ইউজার ইনপুটটা দেখাবো, কারণ ইউজার ইনপুটের জন্য ক্লাস এবং অবজেক্টের কনসেপ্টটা লাগে। বুঝা গেছে? ওকে, স্যার আমার তো 10টার সময় একটা ক্লাস আছে স্যার। 10টার সময় আবার কিসের ক্লাস? যেই কথা বলতেছো বারবার হারাই যেতেছো, একটু থাকো ঠিক মতো, না হলে তোমার কথা তো বুঝতে পারতেছি না, অর্ধেক অর্ধেক চলে যেতেছো। স্যার এটা নেট সমস্যা তো স্যার, এই জন্য স্যার হচ্ছে সমস্যা হচ্ছে স্যার। 10টার সময় কিসের ক্লাস? জি স্যার। 10টার সময় কার ক্লাস? কোন স্যারের? ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট স্যার। আচ্ছা, মোর্শেদ স্যারকে আধা ঘন্টা পিছিয়ে যেতে বলিও, মোর্শেদ স্যার আমি কথা বলবো নি। আচ্ছা স্যারকে বলে দিবেন স্যার। আচ্ছা, তোমরা ক্লাস ধরে নিবা না, তোমাদের তো 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস, 1 ঘন্টা 30 মিনিট তো মোটামুটি লাগবে, তো স্বাভাবিকভাবে বোঝা যায়। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে দেখব। আমরা একটু আগে কী দেখলাম? তখন পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো ছিল ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা দেখব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই তো? মাল্টি ডাইমেনশনাল অ্যারে দ্বারা কী মিন করে? এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে অফ অ্যারেস, অর্থাৎ এর মধ্যে কী থাকবে? অ্যারের ভিতরে কী থাকবে? অ্যারে থাকবে। ওকে, ইচ এলিমেন্ট অফ এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে ইটসেলফ। একটু আগে যে কথা বলা হয়েছিল সেইটাই, অর্থাৎ কি অ্যারের ভিতরে কী থাকবে? অ্যারে থাকবে। এই ক্ষেত্রে অ্যারের ভিতরে যে অ্যারে থাকতেছে, তাহলে এটাকে একটা এলিমেন্ট থাকতেছে না? এটা তো একটা এলিমেন্ট, তাই না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? এই এলিমেন্টকেও আমি কি বলতে পারি? অ্যারে বলতে পারি। বোঝা গেছে? সোজা কথা, মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে কি বোঝায়? অ্যারের ভিতরে অ্যারে। এর ভিতরে এর। ওকে,
এখন সেটা আমি তাহলে কীভাবে ডিক্লেয়ার করব, সেটা আমি কীভাবে করব। ওকে, এখন মাল্টি ডাইমেনশনাল, মাল্টি দ্বারা কী মিন করতেছে? একের অধিক না? হ্যালো, জি স্যার। আচ্ছা, মাল্টি দ্বারা মিন করতেছে হচ্ছে একের অধিক। কারো মনে কল আছে? স্যার আমি কেটে দিচ্ছি ওই বড়। আচ্ছা, ওকে, মাল্টি ডাইমেনশনাল দ্বারা কি মিন করতেছে? মাল্টি দ্বারা মিন করতেছে কি একের অধিক না? ও তো মনে হয় চলে গেল। ওকে, আর কে আসো ওর পরিবর্তে? জি স্যার। আচ্ছা, তুমি আসো। আচ্ছা, মাল্টি দ্বারা কি মিন করতেছে? একের অধিক না? জি স্যার। ওকে, এখন আমি এক্ষেত্রে জাস্ট ধরে নিছি কি দুইটা ডাইমেনশনে ধরে নিছি। কটা ধরে নিছি? দুইটা ডাইমেনশন। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার কীভাবে কী করা লাগবে দেখি আমরা। এক্ষেত্রে প্রথমে আমি কি লিখবো? ডাটা টাইপটা লিখবো। কি লিখবো? ডাটা টাইপ। ওকে, তারপরে যেহেতু আমার দুইটা ডাইমেনশন, সুতরাং এক্ষেত্রে আমার থার্ড ব্র্যাকেট দিতে হবে কয়টা? দুইটা। এখানে একটা, এখানে একটা, দুইটা। বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে আমি কি করব? অ্যারের নামটা লিখবো। বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে আমি কি করতেছি? অ্যারের ভিতরে আমি কি করতেছি? এলিমেন্ট রাখতে যাচ্ছি, তাই না? এখন যে এলিমেন্ট রাখবো তার জন্য কি মেমোরি অ্যালোকেট করা লাগবে? তার জন্য আমি কি করতেছি? নিউ কথাটা লিখতেছি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে, এখন আমি কি করব? কোন টাইপের এলিমেন্টগুলো রাখতে চাই সেটা বলে দিব। কোন এলিমেন্ট রাখতে চাই? ইন্টিজার টাইপের। ওকে, এখন তারপরে আমি কি করে দিব? তারপরে 3, এটা দ্বারা মিন করা হচ্ছে রো, আর এটা দ্বারা মিন করা হচ্ছে কি কলাম, তাই তো? জি স্যার। ওকে, এখন এইটাকে যদি আমরা আরও বিস্তারিতভাবে দেখতে চাই তাহলে আমরা একটু দেখি। ওকে, আমি প্রথমে কি বলছিলাম? এই যখন ওয়ান ডাইমেনশনাল অ্যারে পড়ছিলাম তখন কি বলছিলাম? এ দ্বারা মিন করে কি রেফারেন্স, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমি এ লিখলাম এখানে, এ দ্বারা মিন করে রেফারেন্স। ওকে, ওকে, তারপরে কি থাকবে? 3টা রো এক্ষেত্রে। দ্যাট মিনস কি এখানে কি বলা আছে? ইন্টিজার 3 আর 4, তাই তো? ওকে, তাহলে 3 এর জন্য আমি কি করে দেই? 3টা রো লিখি, 1 2 3, তাই তো? হ্যালো, জি স্যার। ওকে, এই যে রো আমরা লিখলাম এটাকে, এই যে আমরা যেটা লিখতেছি এটাকে আমরা বলি হচ্ছে অ্যারে অফ রেফারেন্সেস। কি বলি? অ্যারে অফ রেফারেন্সেস। ওকে, এখন এই প্রতিটা জিনিস, প্রতিটা এই যে এখানকার প্রতিটা সেল, এইটা পয়েন্ট করবে হচ্ছে কি অ্যারে অফ এলিমেন্টসকে। কি কি এলিমেন্টস? ধরো এই যে এর মধ্যে কি রাখবা? 4টা এলিমেন্টস রাখতেছো। এই 4টা এলিমেন্টসকে পয়েন্ট করবে কে? এইটা। এইখানে ধরো তুমি আরো 4টা এলিমেন্ট রাখতেছো, এই 4টা এলিমেন্টসকে পয়েন্ট করতেছে এইটা। এইখানে ধরো তুমি আর 4টা এলিমেন্ট রাখতেছো, এই 4টা এলিমেন্টকে পয়েন্ট করবে কে? এইটা। বোঝা গেছে? আর এটা ইউজফুল, এটা বেশিরভাগ ইউজফুল হয় কোন জায়গায়? ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কোথায়? ম্যাট্রিক্স। ওকে, ওকে, এটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এখন আমরা যদি ধরো কোনো একটা ঘরকে আমি কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই বা কোনো একটা ঘরে ভ্যালু রাখতে চাই, সেটা আমরা কীভাবে রাখবো? সেটা আমরা রাখবো ইন্ডেক্সের মাধ্যমে, তাই না? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এখানে কি কি ইন্ডেক্স হবে? 3 আর 4, তাহলে এক্ষেত্রে ইন্ডেক্স যাবে কোন পর্যন্ত? 0 থেকে 2 পর্যন্ত। জি স্যার। দ্যাট মিনস কি 0 থেকে 2 এই কয়টা রো। ওকে, আর এই ক্ষেত্রে কয়টা যাবে? 0 থেকে 3 পর্যন্ত, তাই তো? তাহলে 0 থেকে 3 এই কয়টা রো? কলাম। এই কয়টা কলাম। 0 থেকে 3 এই কয়টা কি? কলাম। কলাম। তাহলে দেখো তো 0 থেকে 3 এই কয়টা কলাম মানে কি? ক্ষেত্রে কয়টা কলাম হবে? 4টা। চারটা। ওকে, আর 0 থেকে 2 এই ক্ষেত্রে কয়টা রো হবে? 3টা। 3টা। ওকে, তাহলে এই ঘরটা কি হবে? a of 0 0, a of 0 1, a of 0 2, a of 0 3, তাই না? জি স্যার। ওকে, তাহলে সিমিলারলি আমি 1 এর জন্য কি পাবো? 1 0 1 1 1 2 1 3। জি। 2 এর জন্য কি পাবো? 2 0 2 1 2 2 2 3। তাহলে দেখো তো আমাদের এই ক্ষেত্রে টোটাল কয়টা এলিমেন্ট পাবো আমরা?
হচ্ছে 9 স্যার 12টা 12টা। সেটা আমরা কীভাবে বের করতে পারি? ইজিলি এই দুটা গুণ করে বের করতে পারি, 3 4 12। 12 ওকে, ক্লিয়ার এটুকু? জি স্যার ওকে, অর্থাৎ এক্ষেত্রে কী করতে পারে, ম্যাক্সিমাম 12টা এলিমেন্টকে সে কী করতে পারবে, হোল্ড করতে পারবে, তাই তো? জি স্যার ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন ধরো তোমার ইচ্ছা হয়েছে তুমি এরকমভাবে করবা না, তুমি কি করবা না, 12টা এলিমেন্ট তোমার রাখার, 12টা স্পেস আছে কিন্তু তোমার 12টা এলিমেন্ট রাখার ইচ্ছা নাই, তাই তো? জি এখন তুমি চাইতেছো কি, যে কয়টা তোমার প্রথম রোতে 3টা এলিমেন্ট, পরের রোতে 4টা এলিমেন্ট, তৃতীয় রোতে কি একটা এলিমেন্ট রাখতে, তাই তো? জি স্যার সেক্ষেত্রে তুমি যদি আগের বারের মতো ডিক্লেয়ার করো তাহলে কি তোমার স্পেসটা নষ্ট হইতেছে না? জি এখন তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে তুমি যতটুকু দরকার ততটুকুর জন্য কি করতে পারো, ততটুকুর জন্য তুমি এই যে অ্যারে যেটা আছে এটা ডিক্লেয়ার করতে পারো। বুঝা গেছে? জি স্যার যেমন তুমি এই ক্ষেত্রে রো 1-এ কয়টা ভ্যালু রাখতে চাইছো, 3টা, রো 2-তে 4টা, রো 3-তে 1টা, তাই তো? এই টাইপের অ্যারেকে বলা হয় হচ্ছে জ্যাকড অ্যারে। কী টাইপের, কী বলা হয়? জ্যাকড। ওকে, এক্ষেত্রে সেই কাজটা আমরা তাহলে কীভাবে করব? তাহলে আমরা এই কাজটা যদি করতে চাই তাহলে প্রথমে আমরা ডিক্লেয়ার করব, তাই তো? এক্ষেত্রে এটাও কি আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে না? জি স্যার তাহলে এক্ষেত্রে কয়টা ব্র্যাকেট হবে? 2টা ওকে, তারপরে আমি কি লিখবো, অ্যারের নাম লিখবো। জি ওকে, এখন আমি কি করব, এটার মধ্যে তো আমি ভ্যালু রাখতে চাইতেছি, তাই না? হুম তাহলে আমার কি করা লাগবে, মেমোরি অ্যালোকেট করা লাগবে। ওকে, তাহলে আমি কি করব, নিউ লিখে ইন্ট লিখবো, কারণ আমি ইন্টিজার টাইপের ভ্যালুগুলো বা এলিমেন্টগুলো রাখতে চাচ্ছি। ওকে, এখন দেখো তো এইখানে আমাদের রো কয়টা আছে, 3টা না? 3টা ওকে, তাহলে আমি রো তো আমাদের ফিক্সড 3টা রো, হুম কলাম আমাদের ফিক্সড না প্রতি রো এর জন্য, তাই না? জি স্যার ওকে, তাহলে আমি রো যেহেতু ফিক্সড সুতরাং আমি এখানে কী করে দিব, 3 লিখে দিব। জি স্যার ওকে, যেহেতু আমাদের কলাম ফিক্সড না সুতরাং এই ঘরটা আমি কি রাখবো, ফাঁকা রাখবো। বোঝা গেছে? জি স্যার ওকে, এই ক্ষেত্রে রো 1 এটা দ্বারা কি মিন করতেছে, এ অফ 0তম ইন্ডেক্স না? জি স্যার ওকে, এ এর 0তম ইন্ডেক্সের জন্য কলাম কয়টা আছে? 3টা স্যার তাহলে আমি কি করে দিব, নিউ ইন্টিজার 3, ঠিক আছে? ও জি স্যার এ এর 1তম ইন্ডেক্স, দ্যাট মিনস কি রো 2 এর জন্য কলাম কয়টা আছে? 4টা তাহলে আমি কি লিখবো, নিউ ইন্টিজার 4। এ এর 2তম ইন্ডেক্সের জন্য তোমার কি আছে, কলাম কয়টা আছে? 1টা তাহলে আমি কি লিখে দিব, নিউ ইন্টিজার ইন্টিজার 1। ক্লিয়ার এটুকু? জি স্যার তাহলে একে আমরা কি বলবো? জ্যাকড অ্যারে ওকে, পরীক্ষার জন্য এটা খুবই অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা জ্যাকড অ্যারে ক্রিয়েট করে ভ্যালুগুলোকে শো করো। বুঝা গেছে? ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা তো একটু আগে কি দেখলাম, 2 ডাইমেনশনাল অ্যারে দেখলাম, তাই না? জি আমরা তো আমাদের ধরো মনে হইতেছে যে আমরা আরও অনেক বেশি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি, যেমন 3 ডাইমেনশনাল অ্যারে আমি একটা ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে সেটা আমরা কীভাবে করবো? তাহলে ধরো তুমি 3 ডাইমেনশনাল অ্যারে যদি ক্রিয়েট করতে চাও তখন তুমি প্রথমে টাইপ লিখবা, তারপরে কয়টা থার্ড ব্র্যাকেট দিবা, 3টা, তারপরে তুমি অ্যারের নাম লিখবা, তারপরে সিমিলারলি যেহেতু 3টা ডাইমেনশন সুতরাং এই ক্ষেত্রে সাইজ কটা দেওয়া লাগবে, 3টার জন্য দেওয়া লাগবে। 3টা জি স্যার ওকে, তাহলে আমি প্রথমটা 3, তারপর এটা 4, তারপরে 2তে দিয়ে দিছি। তাহলে এই ক্ষেত্রে বলতো কতগুলো এলিমেন্ট স্টোর হবে, হোল্ড করতে পারবে? তাহলে 24 3 4 12, 12 2 24, এবং সবগুলোর টাইপ কী হবে, ইন্টিজার। ইন্টিজার এখন আমরা একটু আগে কী দেখলাম, আমরা একটু আগে ডিক্লারেশনটা দেখলাম, তাই না? জি স্যার এখন আমরা চাচ্ছি যে আমরা কি করব, যখন আমরা ডিক্লেয়ার করব তখনই আমি আমরা কী করতে যাচ্ছি, ভ্যালুগুলো দিয়ে দিতে যাচ্ছি। যখনই আমরা ডিক্লেয়ার করব তখনই আমরা কী করতে যাচ্ছি, ভ্যালুগুলা দিয়ে দিতে যাচ্ছি। তুমি যদি এইভাবে ডিক্লেয়ার করো তাহলে তোমার কী করা লাগবে, পরে তোমার ভ্যালুগুলো কী করা লাগবে, ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালুগুলো দিয়ে দেওয়া লাগবে, তাই তো? তোমার যদি মনে হয় না আমি পরে ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালুগুলো দিতে চাইতেছি না, আমি কী করতে চাচ্ছি, যখন আমি ডিক্লেয়ার করব তখনই আমি ভ্যালুগুলো দিয়ে দিব, দ্যাট মিনস ইনিশিয়ালাইজ করে দিব, তাই তো? তখন আমরা কীভাবে করব, তখন আমি জাস্ট ইন্টিজার লিখে, যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে সুতরাং আমি কী করতেছি, 2টা থার্ড ব্র্যাকেট দিতেছি, অ্যারের নাম লিখতেছি, তারপরে আমরা যে ভ্যালুগুলো দিতে চাই সেই ভ্যালুগুলো কী করে দিব, ভিতরে দিয়ে দিব। এটুকু ক্লিয়ার? জি স্যার এই ক্ষেত্রে যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে সুতরাং কী থাকবে, অ্যারের ভিতরে অ্যারে থাকবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রথমে কী করছি, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, যেহেতু তাহলে অ্যারের ভিতরে একটা অ্যারে আছে তাহলে কী হবে, এটা একটা অ্যারে হবে, এটা আরেকটা অ্যারে হবে, আরেকটা অ্যারে হবে, 3টা অ্যারে হইতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি আছে, 3টা রো আছে,
আর কি আছে এক একটা রোয়ের জন্য এক এক এক- এক এক সঙ্গে কলাম। প্রথম রোয়ের জন্য 3টা কলাম, পরেরটার জন্য 4টা, পরেরটার জন্য 1টা। ক্লিয়ার এইটুকু? জি স্যার। এখন ধরো আমি কি করতে চাচ্ছি, প্রতিটা যে আমি কি বলছিলাম এগুলো সবগুলা কি আমাদের এই যে এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে থাকবে এটার অ্যাড্রেস, এরপরে এই সংখ্যক এলিমেন্টের অ্যাড্রেস, এটার মধ্যে থাকবে এই সংখ্যক এলিমেন্টের রেফারেন্স বা অ্যাড্রেস, আর এটার মধ্যে কি থাকবে এই সংখ্যক এলিমেন্টের রেফারেন্স, তাই না? জি স্যার। তাহলে আমি যদি জানতে চাই এই যে এটার যে রেফারেন্স আছে, এই সংখ্যক এলিমেন্টের যে রেফারেন্স আছে, এখানে ঠিক কতগুলো এলিমেন্ট আছে এটা যদি জানতে চাই তাহলে আমরা কীভাবে করব? তো সেটা যদি আমরা করতে চাই তাহলে প্রথম আমি আগে অ্যারে ডিক্লেয়ার করলাম, তাই তো? জি। এখন এইখানে কি আছে, এটা এখানে মেইনলি রেফারেন্স আছে না, জি স্যার। এই সংখ্যক এলিমেন্টের রেফারেন্স আছে না? আগে যখন আমরা 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতাম তখন আমাদের এ লিখে এটা ধরো একটা এলিমেন্টগুলার এখানে বসাই দিতাম, এখানে এই এলিমেন্টগুলোর রেফারেন্স কিছু থাকতো, এতে থাকতো না? জি স্যার। তাহলে আমি এটার এই সংখ্যক এলিমেন্টের যে সাইজ তা আমরা কীভাবে বের করতাম, এ ডট লেন্থ দিয়ে বের করতাম না? জি স্যার। তাহলে দেখো তো আমি যদি এইখানে যে ধরো ইন্ডেক্স আছে এইখানে ধরো যাই যাই আছে না কেন তার সাথে যদি আমি লেন্থ দিয়ে দেই তাহলে কি আমি এইখানে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি বের করতে পারবো না? জি স্যার। তাহলে এইখানে যা আছে তার সাথে যদি আমি লেন্থ দিয়ে দেই তাহলে আমি কি এইখানে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি বের করতে পারবো না? জি স্যার। সিমিলারলি আমরা এটার এলিমেন্টগুলো বের করতে পারবো, দ্যাট মিনস সাইজটা বের করতে পারবো, কারণ এটা কি, এটা মূলত হচ্ছে অ্যারে অফ রেফারেন্সেস, তাই তো? Reference। ওকে, তাহলে সেটা যদি আমি করতে চাই তাহলে দেখো তো এটা মানে কি, এর ইন্ডেক্সটা কত, 0 না? 0 এটার ইন্ডেক্স কত, 1 না? 1। আর এটার ইন্ডেক্স কত, 2 না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমি সুন্দর করে এ 0 ডট লেন দিয়ে আমি কি এইখানে কতগুলো এলিমেন্ট আছে ফাইন্ড আউট করতে পারবো না? জি স্যার। তাহলে সিমিলারলি এই ক্ষেত্রে তাহলে আমি দেখো তো এলিমেন্ট আছে কয়টা, 3টা, 3টা। আর এটার ইন্ডেক্স কত, রোয়ের 0। জি। তাহলে এ 0 ডট লেন দিয়ে আমি কি পাইতেছি, 3টা। তাহলে এ 1 ডট লেন দিয়ে আমি কি পাবো, কি পাবো? 4 পাউস। আর এ 2 ডট লেন দিয়ে 1। ওকে, ক্লিয়ার এটা? জি স্যার। শেষ হয়ে যাবে, সমস্যা নেই, সাথে শেষ হয়ে যাবে। ওকে, প্রিন্ট অল এলিমেন্টস অফ 2D অ্যারে ইউজিং ফর লুপ, তাই তো? আমরা 2D অ্যারের সকল এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি ফর লুপের মাধ্যমে, তাই তো? জি স্যার। এখন সেই কাজটা যদি আমরা করতে চাই কীভাবে করব? আগে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, 2D অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেছে আমাদের। জি স্যার। ওকে, এখন আমাদের যখন কাজটা সম্পন্ন করতে চাই তখন আমাদের কী করা লাগবে, ফর লুপ ইউজ করা লাগবে। এখানে রো কয়টা আছে, 3টা। ইন্ডেক্স কি, ইন্ডেক্স কি 0 1 2 না? 0 1 2, তাই তো? তাই না? তাহলে আমি এই রোয়ের সংখ্যা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, রোয়ের সংখ্যা আছে কয়টা, 3টা। তাহলে আমি কি করব, এ ডট লেন দেব, কি দিব, এ ডট লেন। তাহলে আমি এখানে কত পেয়ে যাব, 3। 3। ওকে, এখন দেখো তো আমাদের 0 এটা কি 3 থেকে ছোট? ছোট। তাহলে কি নিচে যাবে? জি। ওকে, এখন আমি ধরো এই যে এই 0th ইলেভেন্টে 0th রোতে কতগুলা কি আছে, কতগুলা আমাদের এলিমেন্ট আছে, বা দ্যাট মিনস কতগুলা কলাম আছে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, 0th রোতে কতগুলা কলাম আছে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে কি আমাদের এ 0 ডট লেন দেওয়া লাগবে না? জি স্যার। আর যদি আমাদের 1 রোতে কতগুলো এলিমেন্ট আছে সেটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমার কি করা লাগবে, এ 1 ডট লেন, A1 ডট লেন। আর এ 2 ডট লেন দেওয়া লাগবে পরেরটার জন্য। তাহলে এখানে দেখো তো আমাদের সিস্টেমেটিক্যালি বাড়তেছে না, সিরিয়ালি বাড়তেছে না? দ্যাট মিনস কি, তাহলে আমি ক্ষেত্রে লুপ দিয়ে যে এর মান 0 দিয়ে আমি কি এক্ষেত্রে আমাকে লুপ দিয়ে কি আমার সেম কাজটা করে ফেলতে পারি না? জি স্যার। দেখো তো, তাহলে আই এর মান যখন 0 তাহলে কি এ 0 ডট লেন্থ, তাহলে আমি কি করতে পারবো, আমি তখন আমি এই যে কলামের এই 0 রোতে কতগুলো কলাম আছে সেটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো, তাই তো? জি স্যার। ওকে, এটা কি বুঝছো? জি স্যার। কেউ যদি না বুঝো তাহলে আবার বলো। আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো ইন্টিজার এ অর্থাৎ কি করা হয়েছে, একটা এ নামে একটা 2D অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, তাই তো? এর মধ্যে রো আছে কয়টা, 3টা।
কলাম আছে কয়টা, মানে এক এক row- চারটা। এক এক রো এর জন্য এক এক সময় কলাম আছে, তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা যদি এর যে ইলিমেন্টগুলো আছে, এর অ্যারের ইলিমেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, সেগুলো আমি কীভাবে প্রিন্ট করবো দেখতেছি। এ ডট লেন। ওকে, ফার্স্টে আমার দেখা লাগবে এখানে কতগুলো রো আছে, তাই না? তাহলে আমি যদি এ ডট লেন দেই তাহলে আমি কতগুলো রো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারবো। জি স্যার। কয়টা রো আছে? 3টা। তিনটা। তাহলে এ ডট লেন্থের মাধ্যমে আমি কী পাবো? 3 পাবো, তাই তো? জি স্যার। এখন আমাদের উদ্দেশ্য তো প্রতিটা এলিমেন্টকে প্রিন্ট করা, তাহলে আমাদের কি এ জিরোতে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমার সেটাকে আমার ফাইন্ড আউট করা লাগবে না? হ্যালো, জি স্যার। তাহলে এ জিরোতে কতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে আমার ফাইন্ড আউট করা লাগবে। কতগুলো এলিমেন্ট আছে মানে কি, কতগুলো কলাম আছে, তাই তো? কলাম। ওকে, তাহলে এ জিরোতে কলাম আছে কতগুলা? তিনটা। তারপরে এ ওয়ানে কলাম আছে কতগুলা? চারটা। এ টুতে কলাম আছে কতগুলা? একটা। তাহলে তো দেখো তো 0 1 2 এগুলো কি আমাদের সিরিয়ালি বাড়তেছে না? জি স্যার। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি একটা লুপ লাগাই দিতে পারি না, তাই তো? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমাদের কি এই জিরোর ভেতরে আবার কি আমার ভিতরে ঢোকা লাগতেছে না? জি। এই ওয়ান ইন্ডেক্স, এই ওয়ান যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, এই ওয়ান কোনতম ইন্ডেক্সে আছে? এ অফ 0,0তে না? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি সেই কাজটা করতে চাই তাহলে আমাদের কি নেস্টেড লুপ ইউজ করা লাগবে না? হ্যাঁ, জি স্যার। আমাদের কি নেস্টেড লুপ ইউজ করা লাগবে? জি স্যার। ওকে, তার জন্য তো কী করা হয়েছে, দেখো এখানে 2টা লুপ ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখন এটাকে কী করে দেখি, আমরা একটু ট্র্যাক করে দেখি। ওকে, আই এর মান 0, 0 কি 3 থেকে ছোটো? ছোট। ওকে, তাহলে নিচে গেল। জে এর মান 0, 0 কি এ অফ আই ডট লেন্থ, আই এর মান কত আছে? 0 আছে। তাহলে এ অফ 0 ডট লেন্থ কত? 3। 3। এখন 0 কি 3 থেকে ছোটো? জি স্যার। ওকে, তাহলে নিচে যাবে, নিচে গিয়ে আই এ অফ আই জে এটা প্রিন্ট হবে। এ অফ আই এর মান কত ছিল? 0। জে এর মানও কত ছিল? 0। ছিল। তাহলে এ অফ 0,0 এর মধ্যে কি আছে? 1 আছে। 1 আছে। 1 প্রিন্ট হইলো, তাই তো? হুম। এখন আবার জে এর মান বাড়তেছে, কারণ আগে তো ইনার লুপের কাজগুলো শেষ হবে, তারপর তো আউটার লুপে যাবে, তাই না? জি জি জে এর মান বাড়াইলাম, জে এর মান বেড়ে কত হইলো? 1। 1 1 কি 3 থেকে ছোটো? ছোট। তাহলে এর এর 0,1 এই ঘরে কি আছে? -2। -2। তাহলে কি হবে? -2টা প্রিন্ট হয়ে যাবে। জি স্যার। এখন আবার জে এর মান বাড়াইলাম, বেড়ে কত হইলো? 2। 2 কি 3 এর থেকে ছোটো? ছোট। তাহলে এ অফ 0,2 এই ঘরে কি আছে? 3। তাহলে 3 প্রিন্ট হইলো। আবার জে এর মান বাড়াইলাম 3, 3 কি 3 থেকে ছোটো? না স্যার সমান। তাহলে কি ইনার লুপের কাজ শেষ। জি স্যার। আবার আমাদের আয়ের মান বাড়বে, বেড়ে কত হইলো? 1। 1 কি 3 থেকে ছোটো? জি স্যার। এখন জে এর মান 0, জে এর মান কি, জে এর মান কত, জে এর মান কত হইলো? 0। 0 কি এ অফ 1 ডট লেন্থ, এ অফ 1 ডট লেন্থে কত আছে, কত হবে? 1 ডট লেন্থ স্যার 4। 4। তাহলে দেখো তো 0 কি 4 এর থেকে ছোটো? জি স্যার। ওকে, তাহলে কি নিচে যাবে? হুম। নিচে যদি যায় তাহলে দেখো তো এ অফ আয়ের মান কত? আইমান 4। আইমান বাইরে 1। 1, জে এর মান কত? জি মান স্যার 0। ওকে, এ অফ, তাহলে কি হবে? 1,0, 1,0তে কি আছে? -4। তাহলে কি হবে? -4 প্রিন্ট হয়ে যাবে। সিমিলারলি জে এর মান 1 বাড়বে, 1 বেড়ে -5, 2 বাড়লে 2 বাড়লে 6, 3 হইলে 9, 4 হইলে তো আর ই হবে না, 4 হইলে কি আর লুপ এক্সিকিউট হবে? না স্যার। ওকে, তারপরে আবার কি হয়ে যাবে আমাদের? আবার আউটার লুপে চলে যাবে, বেড়ে কত হইতেছে? 2। ওকে, আবার জে এর মান কি হবে? 2 কি 3 এর থেকে ছোটো? 2 কি 3 এর থেকে ছোটো? ছোট স্যার। ওকে, তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে জে এর মান 0, 0 কি, তারপরে এ অফ আই ডট লেন্থ, আই এর মান কত আছে? 2। এ অফ 2 ডট লেন্থ কত পাবো? 2 ডট লেন্থ স্যার 1। 7। জি স্যার। হ্যাঁ 1 পাবো। এখন 0 কি 1 এর থেকে ছোটো? জি স্যার। ওকে, তাহলে এ অফ আই, এর মান 2, জে এর মান 0, তাহলে 2,0তে কি পেতেছি? 7। 7। এখন জে এর মান 1 বেড়ে গেল, 1 কি 1 এর থেকে ছোটো? না স্যার। তাহলে ইনার লুপে আর যাবে না,
আই এর মান পরবর্তীতে কী হয়ে যাবে, 1 বেড়ে যাবে, বেড়ে কত হইতেছে 3, 3 কি 3-এর থেকে ছোটো? না স্যার। তাহলে কি হবে, এটা কি এক্সিকিউট হবে? না। তাহলে কি আমাদের আউটার লুপ থেকেও বের হয়ে গেল, তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইছি? ওকে। আর দেখো এখানে কি করা হয়েছে, যেহেতু কোনো প্রকার পরের লাইনে যেন আমরা না যাই, আমরা যেন আমাদের কি বলে ম্যাট্রিক্স আকারে শো করতে পারি, তার জন্য আমরা কি করছি এখানে, তার জন্য দেখো এখানে প্রিন্ট এলেন না লিখে শুধুমাত্র প্রিন্ট কথাটা লিখছি। আর পরের বার আমরা যেহেতু কি করতেছি, একবার জানি একটা রো প্রিন্ট হয়ে গেলে পরের বার যেন আমরা কি নতুন লাইনে চলে যাই, তার জন্য আমরা এখানে কি করছি, প্রিন্ট এলেন লিখে দিছি। বোঝা গেছে? ওকে, আরেকটা প্রোগ্রাম আছে, তাইলে শেষ। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব, সকল এলিমেন্টকে প্রিন্ট করব ফর ইচ লুপ। কিসের মাধ্যমে? ফর ইচ লুপ ইউজ করে। পরীক্ষার মধ্যে যদি আসে মেনশন করা থাকবে যে ফর লুপ ইউজ করো, নয় ফর ইচ লুপ ইউজ করো। বোঝা গেছে? ওকে। এই ক্ষেত্রে দেখো প্রথমে আমি অ্যারেটা ডিক্লেয়ার করলাম। এখন আমি কি বলছিলাম, আমাদের এই ক্ষেত্রে মুসলাম অ্যারে, এটা পয়েন্ট করে থাকে কাকে, অ্যারে অফ রেফারেন্সকে। ওকে। আর এটা দ্বারা কি মিন করে, এলিমেন্ট, অ্যারে অফ এলিমেন্টস। এটা দ্বারা কি মিন করবে, সিমিলারলি অ্যারে অফ এলিমেন্টস। এটা দ্বারা কি মিন করবে, অ্যারে অফ এলিমেন্টস, তাই না? ওকে। এখন আমাদের কি করতে চাচ্ছি, আমরা ফর ইচ লুপের মাধ্যমে আমরা এই সমস্ত এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? এখন এই ক্ষেত্রে দেখো তো আমাদের কি আছে, আমাদের এই ক্ষেত্রে অ্যারের ভিতরে অ্যারে আছে না? তাহলে আমাদের কোন কি লুপ ইউজ করা লাগবে, নেস্টেড লুপ ইউজ করা লাগবে, নেস্টেড লুপ ইউজ করা লাগবে, তাই তো? তাহলে এখন আমাদের ফর ইচ লুপ কি নিয়ে কাজ করে, আমাদের ফর ইচ লুপ আমাদের এলিমেন্ট নিয়ে কাজ করে না, নাকি ইন্ডেক্স নিয়ে কাজ করে? ফর ইচ এলিমেন্টস নিয়ে। হ্যাঁ, এলিমেন্ট নিয়ে কাজ করে। তাহলে আমরা কি করব, ফর ইচ লুপ ডিক্লেয়ার করার আগে প্রথমে আমি কি করি, এখানে টাইপটা লিখি, তারপরে আমি কি করব, ভেরিয়েবলটা লিখব, তারপরে আমি কি করব, অ্যারের নামটা লিখব, তাই তো? ওকে। এখন প্রথমে আমি কি কাজ করব, প্রথমে তো আমার আগে রো নিয়ে কাজ করা লাগবে, রো নিয়ে কাজ করা লাগবে না? ওকে। এখন এইখানে দেখো তো রো দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটা রেফারেন্সেস না? তার জন্য আমার এখানে কি করা লাগতেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগতেছে। বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কি করলাম, এই রোতে গেলাম, এই রেফারেন্সগুলোতে গেলাম, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। এই ক্ষেত্রে প্রতিটাকে আমি কি মিন করতেছি, ইনার অ্যারে। ওকে। তাহলে এখন যদি আমি এই ইনার অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে কি আমার এই ইনার অ্যারেকে অ্যাক্সেস করা লাগবে না? জি স্যার। তার জন্য আমি কি করছি, ইন্টিজার ডাটা, তারপরে কি করে দিছি, ইনার অ্যারে লিখে দিছি, ঠিক আছে? ওকে। তাহলে আমি যদি ইন্টিজার ডাটা ইনার অ্যারে লিখি, তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পেয়ে যাব? তাহলে আমরা একটু ট্র্যাক করে দেখি। দেখো তো, প্রথমে ইন্টিজার ইনার অ্যারে গেলাম। এখন এটা আমি এ অ্যারেতে যাচ্ছি, এ অ্যারেতে গিয়ে প্রথমে আমি কি পাবো, এটা পাবো, তাই তো? তাই না? এই অ্যাড্রেসটা, এই রেফারেন্সটা পাবো, তাই তো? ওকে। এখন ইন্টিজার ডাটা কি করবে, এই রেফারেন্সে যাবে, এই রেফারেন্সের যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে সে কাজ করবে। তাহলে কি এই রেফারেন্সকে আমি কি দিয়ে মিন করতেছি, ইনার অ্যারে দিয়ে। তাহলে ইন্টিজার ডাটা কি করবে, এই ইনার অ্যারে থেকে প্রতিটা এলিমেন্ট একটা করে প্রিন্ট, একটা করে নিবে এবং শো করবে। তাহলে কি করবে, ইনার অ্যারের প্রথমটার মধ্যে কি আছে, 1 আছে, তারপরে কি আছে, -2 আছে, তারপরে 3 আছে, তাহলে এটা নিল, ঠিক আছে? ওকে। তাহলে আমার এটার কাজ শেষ। তারপরে কি যাবে, পরেরটার মধ্যে যাবে। পরেরটার মধ্যে কি হইলো, ইনার অ্যারে কি করতেছে, এই পরের ইনার অ্যারেতে আমি গেছি, পরের এই যে ঘর, পরের এই ঘরে গেলাম, এই ঘরের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমার শো করা লাগবে, তাই তো? তাহলে ডাটা কি করবে, এই ঘরে গিয়ে এখানকার যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলোকে শো করে দিবে। তাহলে সেক্ষেত্রে কী শো হবে, -4, -5, 6, 9। সিমিলারলি আমরা কি করতে পারবো, 7কেও শো করে দিতে পারবো। ক্লিয়ার এটুকু? এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, প্রবলেম না থাকলে ভালো।
আর তোমাদের স্ট্রিং আর মেথড এই দুইটা জিনিস বাদ আছে। এই দুইটা জিনিস তোমাদের দেখি মিডের পরে কভার করে দেওয়া ট্রাই করবো লাইভের মধ্যে, এক ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, বড় জোরদারে ক্লাস লাগতে পারে। ওকে, তাহলে তোমাদের কি ক্লাস এখান থেকে আজকে এ পর্যন্তই? তোমাদের কি কোনো সাজেশন লাগবে নাকি এমনি হবে? হ্যাঁ লাগবে স্যার। আচ্ছা ওকে, তোমাদের এই অ্যারে থেকে গ্রুপ সিতে কোশ্চেন থাকবে, বোঝা গেছে? আচ্ছা তাহলে এখান থেকে কি কি কোশ্চেন থাকতে পারে? প্রথমত এখান থেকে যে তোমাদের তো কুইজও হবে সম্ভবত, কুইজ ধারাও যেদিন মিড হবে ওই দিন কুইজ নিব না, পরে নিব কুইজ থাকুক। ওকে, এখান থেকে কী কোশ্চেন থাকতে পারে দেখি আমরা। সেটা হচ্ছে যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারে থেকে কোনো কোশ্চেন থাকে সেটা হবে হচ্ছে ফাইন্ডিং দ্য সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট ফ্রম এ ওয়ান ডি অ্যারে, বোঝা গেছে? ওকে, আর টু ডাইমেনশনাল অ্যারে থেকে কোশ্চেন থাকলে এটা হইতে পারে যে একটা কী করো, একটা এই যে হয়ে গেল, হ্যাঁ, একটা জ্যাগ অ্যারে ক্রিয়েট করে প্রতিটা এলিমেন্টকে ফর ইচ লুপ অথবা ফর লুপের মাধ্যমে প্রিন্ট করো। যদি ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে বলে তখন এটা করা লাগবে, আর ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করতে বললে এটা করা লাগবে, বোঝা গেছে? আর এরপরে একটা থ্রি ডাইমেনশনাল অ্যারে আছে, এটা লাগবে না। তবে যদি চাও, কেউ যদি বুঝতে চাও আমার কাছে ইন্ডিভিজুয়ালি বলে আমি বুঝাই দিব, এখনও পরীক্ষার মধ্যে আসে না। ওকে, আমরা মেইনলি কিন্তু এখানে সিনট্যাক্স দেখতেছি, তার জন্য আমরা কি করতেছি, যাবে বিভিন্ন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে ওগুলো আমরা এখানে করতেছি না, এগুলো সবগুলো এসপিএল করা হয়েছে। আমরা এখানে মেইনলি সিনট্যাক্সের সাথে পরিচিত হচ্ছি। ওকে, এখান থেকে তোমাদের এই কোশ্চেন হতে পারে গ্রুপ সি থেকে। ওকে, আর কি কোশ্চেন? আচ্ছা, তোমাদের একদম ফার্স্টে কোনটা পড়াইছিলাম? আচ্ছা, প্রতিটা স্লাইড থেকেই যাই। এইখান থেকে কী কোশ্চেন থাকতে পারে ফাইনাল পরীক্ষার জন্য, মিড পরীক্ষার জন্য? ভ্যারিয়েবলের নামকরণের নিয়ম, তারপরে ফর এক্সাম্পল, আচ্ছা এখান থেকে এইটাই ভ্যারিয়েবলের নামকরণের নিয়ম, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর বাকিগুলো কুইজের জন্য, এর জন্য না। ওকে, দেন হচ্ছে অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশন, এখান থেকে কি থাকতে পারে? এখান থেকে ধরো কন্ডিশনাল অপারেটর একে টার্নারি অপারেটর কেন বলা হয়? তারপরে কোনটা মিস গেল? টার্নারি অপারেটর, ধরো যে প্রিফিক্স পোস্টফিক্স এরকম একটা কোড দেওয়া থাকবে, বলা হবে যে কি করো এটার প্রিফিক্স পোস্টফিক্সটা কোড দেওয়া আছে, ধরো বলা হবে যে এটার আউটপুটটা কি এটা বের করো, বুঝা গেছে? কথা কি শোনা যায়? জি স্যার, শুনুন। আচ্ছা, তারপরে বিটওয়াইজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কি থাকতে পারে? প্রথমে একটা কোশ্চেন থাকতে পারে, ফর অ্যান ইন্টিজার এন বিটওয়াইজ কমপ্লিমেন্ট অফ এন উইল বি মাইনাস এন প্লাস ওয়ান, এটাকে ব্যাখ্যা করো। তারপরে আনসাইন্ড রাইট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর এই দুইটার মাঝে ডিফারেন্স। আর একটা হচ্ছে কি, আর না আরেকটা কোশ্চেন নাই, দুইটার মধ্যে এইটাই। আর এখান থেকে আরেকটা কি কোশ্চেন থাকতে পারে? এই কোশ্চেন থাকতে পারে যে ধরো কোনো একটা কোড দিছি, কোড দিয়ে ধরো তোমার কিছু ভুল দেওয়া আছে, বলা হয়েছে যে কোডটা কী করো, ভুলগুলো আইডেন্টিফাই করে জাস্ট সঠিক করো, বোঝা গেছে কোশ্চেনটা? জি স্যার। তোমাদের অনেক কমাই দিয়েছি, পরীক্ষা ভালো করো। তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, এইখান থেকে কী কোশ্চেন থাকতে পারে? কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে একটা প্রোগ্রাম থাকবে আর লুপ থেকে একটা প্রোগ্রাম থাকবে, এই দুটো প্রোগ্রাম থাকবে হচ্ছে তোমার গ্রুপ বিতে, বোঝা গেছে? আর এখান থেকে থিওরিটিক্যাল কী কোশ্চেন হতে পারে? থিওরিটিক্যাল কোশ্চেন এটা হইতে পারে ইফ ইলস এবং সুইচের মধ্যে ডিফারেন্স।
একটু প্রোগ্রাম দিতে বলে দিতেন গ্রুপ বিট ক্ষেত্রে। হ্যাঁ গ্রুপ বিট ক্ষেত্রে একটু স্পেসিফিক কোনো প্রোগ্রাম দিয়ে বলে দিতেন। হ্যাঁ বলে দিতেছি। ইফ ইলস এবং সুইচের মাঝে ডিফারেন্স থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে এটা হইতে পারে। আচ্ছা, আর লুপের থেকে থিওরিটিক্যাল কোশ্চেন কি হইতে পারে? আর লুপের থেকে প্রোগ্রাম তো বলে দিচ্ছেন আগে। লুপের থেকে তোমাদের তো সিটি নিছি, তোমাদেরকে সিটি নিছি না, তোমাদের সিটি নিয়ে নিই, অন্য বেছে নিছিলাম। আচ্ছা, এইখান থেকে লুপ থেকে কী টাইপের কোশ্চেন হইতে পারে, মানে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো, যেমন গ্রুপ এর জন্য, যেমন কি একটা লুপ কখন ইনফাইনাইট লুপ হবে, এটা কোশ্চেন হইতে পারে। তারপরে ব্রেক এবং কন্টিনিউ এই দুটার মধ্যে ডিফারেন্স অ্যাকর্ডিং টু লুপ, এই দুটা কোশ্চেন এমন হইতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এখন এইটুকু তোমাদের আপাতত থিওরিটিক্যাল কোশ্চেন। আরও কী কোশ্চেন হইতে পারে দেখি। তারপরে একদম শুরুতে আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন কী হইতে পারে, হাউ জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর প্রোগ্রাম, লুপ থেকে প্রোগ্রাম, লুপের প্রোগ্রামগুলা বলে দেওয়া হয় নাই মনে হয়, লুপের প্রোগ্রামগুলো বলে দিয়েছি আগে। লুপের আর থেকে লুপের প্রোগ্রাম তো বলে দিচ্ছিলেন। বলে দিয়েছিলাম। আচ্ছা, বলে দিলে তো আরেকবার বলে দিয়েছি, সমস্যা নেই। আবার বলুন স্যার। আচ্ছা, যেমন যে কি ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করা, তারপরে প্যালিন্ড্রোম নাম্বার, লসাগু আর গসাগু। গসাগু গসাগু, আর প্রাইম, কো প্রাইম আর নট। লুপের এই চারটা থেকে তোমাদের একটা থাকবে। বুঝা গেছে না? লুপ, আচ্ছা লুপ আর একটা আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কী আসতে পারে, কন্ডিশনাল স্টেটমেন্টের স্লাইডটা ওপেন করি, প্রবলেম তো বলি নেই। এই যে ফাইন্ড ইফ এ ইয়ার ইজ লিপ ইয়ার অর নট, লেটার গ্রেড ফ্রম অবটেইন মার্কস, আরেকটা কি, আরেকটা এখানে না, আরেকটা এই যে এখানে লুপের মধ্যে রেখে আসছি, লুপের ভেতরে সুইচ দিয়ে একটা করাইছিলাম। হয়ে গেল। এই যে ডিসপ্লে নাম্বার ইজ ওয়ার্ডস ইভেন উইথ টেইলিং 0, এই 7টা থেকে তোমাদের 2টা থাকবে। বুঝা গেছে? 7টা থেকে 2টা, এমনকি 3টাও থাকতে পারে। স্যার লুপ থেকে 4টা আর কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে 3টা স্যার। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে 3টা। এখন এই 4টা থেকে, এই যে 7টা আছে, 7টা থেকে 2টা অথবা 3টা থাকবে প্রোগ্রাম। বুঝা গেছে? ওকে, বুঝা গেলে আলহামদুলিল্লাহ, সবাইকে বেস্ট অফ লাক। কোশ্চেন মোটামুটি সবার পারা উচিত, কারণ আমাদের প্রেজেন্ট নেবেন না। তোমাদের প্রেজেন্টগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে যদি তোমাদের রোল ঠিক থাকে। সবাই যদি রোল ঠিক মতো লিখে থাকো, প্রেজেন্টটা অটোমেটিক্যালি বিডি রেনে সেভ হয়ে যায়। বুঝা গেছে? ওকে, আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। নুরুল ইসলাম। না না, স্যার, পুরো স্যার, কোনো problem নাই। ওকে, তাও তোমাদের আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, চ্যানেলে পেয়ে যাওয়া। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে 14 তারিখে জানাইতে পারবা। 14 তারিখে তোমরা যদি আসো তাহলে ওই দিন জানাইতে পারবা, সমস্যা নেই। আর যদি এমনিও যদি জানাইতে হয়, হোয়াটসঅ্যাপেও জানাইতে পারবা। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম